তারপরে কে বসে, কিভাবে চলে, বলে মানে তার বাণী কেমন, আর বসে মানে তার ইন্দ্রিয়গুলোকে সংযম কেমন করে হয়, আর চলে মানে ইন্দ্রিয়গুলোকে কিভাবে ভগবানের সেবায় নিযুক্ত করে। ভগবান সব পদে 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 বলে দিয়েছেন। কচ্ছপের উদাহরণ দিয়ে ভগবান বলছেন কিভাবে কচ্ছপ নিজের ইন্দ্রিয়গুলোকে সংযম করে নেয় যখন দেখেন ডেঞ্জার আসছে ইমিডিয়েটলি। কিন্তু পরবর্তীকালে ভগবান বলছেন যে এই ইন্দ্রিয়গুলোকে সংযম শুধু না, সেবায় লাগাতে হবে, সেবায় লাগালে অটোমেটিক্যালি সংযম হয়ে যাবে। এবার অর্জুন প্রশ্ন করবে, সেবায় লাগাতে বলছেন, তাহলে আমি সেবাই লাগাই, ভগবানের সেবাই লাগাই, কেন যুদ্ধ করবো? ঠিক না? কমন সেন্স। এবার তৃতীয় অধ্যায়ে অর্জুন ওটা দিয়ে শুরু করবে। সবাই দয়া করে মোবাইল ফোন সাইলেন্ট মোডে করে দিন, স্পেশালি আপনি মোবাইল ফোনটা সাইলেন্ট মোডে করুন। পারেন না? ফোন আসবে না, ভবিষ্যৎ ভগবান ছাড়া কেউ জানে না। মোবাইল সাইলেন্ট মোডে করুন, যেটা ক্লাসের প্রোটোকল। সবাই প্লিজ মোবাইল ফোন সাইলেন্ট মোডে করুন। যদি কেউ মোবাইল সাইলেন্ট মোডে না করতে পারেন দিন, করে দিচ্ছি। আরও একটা সহজ উপায় আছে, এক বালতি জল নিন আর সেখানে একদম সাইলেন্ট হয়ে যাবে, পার্মানেন্ট সাইলেন্ট মোবাইল। এই রুমে পুরো আমাদের টাওয়ারই থাকে না। না তাও মোবাইল না, এত না, তাও আসে, একটু টুকটাক আসে কিন্তু তাও। সে সাইলেন্ট করে দিয়েছে। হ্যাঁ, ক্লাসের যে প্রোটোকল সেগুলো সবাই ফলো করতে দয়া করে, না হলে এইগুলো দেখবেন ফেরত আসবে। কিছু বছর পরে হয়তো দেখবেন আপনি ক্লাস করাচ্ছেন ভক্তি শাস্ত্রী, তখন দেখবেন ঠিক এরকম স্টুডেন্টই পাবেন। সারাক্ষণ দেখবেন মোবাইল বাজছে ক্লাসে। হ্যাঁ, মোবাইল বাজলে আপনার যে বলছেন তার ফট করে ডিস্টার্ব হয়ে যায়, ফট করে কারো মোবাইল বাজে। আর শুভদিনী গাইড খুলুন, মোবাইলে শুভদিনী গাইড খুলুন। আরো ভালো হয় যদি শুভদিনী গাইডটা আপনারা প্রিন্ট আউট করে আনতে পারেন, খুব ভালো হয়। নাহলে বইটা কিনে ফেলুন, ইংরাজি ভাষায় অ্যাভেলেবেল আছে। ও কত পেজ? যাই না মন্দিরে পাওয়া যাচ্ছে কিনা দেখছি। এই কর্মযোগ আমরা শুরু করব, পেজ নাম্বার 75, 75 নম্বর শ্লোক খুলুন। হ্যাঁ, কি রেখে দিয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো বইটা অফ, আচ্ছা, এটা কি করে, এটা ভুল করে টিপে দিয়েছে হয়তো। অফ করে আমরা পারবো নাকি অফ করতে? আচ্ছা ঠিক আছে, ভুল করে। তো তৃতীয় অধ্যায়ে আসুন সবাই, বই খুলুন। তৃতীয় অধ্যায় শুভদিনী গাইডে যান। প্রথমে আমরা গাইডটা দেখে নিই। তৃতীয় অধ্যায় কিভাবে আমরা যে আজ থেকে 1 থেকে 16 নম্বর শ্লোক অবধি অধ্যয়ন করব, এটা কিভাবে হবে সেটার ব্যাপারে একবার দেখে নিই। তো এরকম শুভদিনী গাইড, গীতা শুভদিনী, এটা কিনতে পারেন আপনারা, মায়াপুরে পেয়ে যাবেন। জানি না কলকাতা মন্দিরে আছে কিনা। আচ্ছা, হিন্দি পাওয়া যায়, বাংলাটা হলেও ভালো। বাংলা কোথাও পাওয়া যাচ্ছে না। এই পিডিএফ এ পেজ নাম্বার 75, আর ইংরেজি বইয়ে পেজ নাম্বার 54 কর্মযোগ। এবার দেখুন সবাই মন দিয়ে যে আজকে যে 16টা শ্লোক পড়বো সেটার বাইফরকেশন কিভাবে দেয়া আছে। 1 থেকে 2 নম্বর শ্লোকে ভগবানকে অর্জুন তার কনফিউশন বলছেন যে ত্যাগ করব না কর্ম করব। ভগবান, অর্জুন আস্কড কৃষ্ণ, ইফ ইউ থিংক দ্যাট বুদ্ধি ইজ বেটার দ্যান কর্মা, মানে আপনি যে বলছেন যে ভক্তিযোগ, বুদ্ধি মানে ভক্তি, ওটাই বোঝাতে হবে। বুদ্ধিযোগ মানে ভক্তিযোগ। যে আপনি যে বলছেন ভগবানের সেবা করবো, ভগবানের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবা করবো, সেটা যদি কর্মের চেয়ে ভালো হয়, তাহলে আপনি আমায় কেন বলছেন যুদ্ধ করতে, বরঞ্চ আমি ভক্তি করি। তো উনি ভাবছেন যে মানে ভক্তি মানে 24 আওয়ার ভক্তি, মানে আমি কোনো কর্ম করবো না, মানে আমি আমার যে কর্তব্য কর্ম সেগুলো করবো না। পাখাটা একটু অফ করে দিন না প্লিজ, ওই উপরে উপরেটা। হ্যাঁ, ভালো, আমি দেখলাম সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসছে। আপনারা দেখবেন রেকর্ডিং এর সাউন্ড কোয়ালিটি ইজ এক্সেলেন্ট। তো ওই জন্য তো কি বলছিলাম জানো, অর্জুন বলছেন যে না কি বলছেন, হ্যাঁ, তো উনি ভাবছিলেন যে ভক্তি মানে সারাক্ষণ ভক্তি, 24 ঘন্টা ভক্তি, হ্যাঁ, আর কোনো কর্ম না, বা এরকম ওনার ধারণা ছিল। কিন্তু ভগবান বলছিলেন মাম অনুস্মরা যুদ্ধচা। উনি ভুলে গেছেন যে উনি ক্ষত্রিয়, ওনার কি কি কর্তব্য সেগুলো ভুলে গেছেন। যাই হোক, তারপর দেখুন তৃতীয় নম্বর শ্লোকে দেখতে পাচ্ছেন 3 থেকে 9, 3 থেকে 9 ভগবান, আবার 3 থেকে 9 এর মধ্যে ভগবান নিষ্কাম কর্মযোগ ভগবান অর্জুনকে বলবেন যে জ্ঞান যোগের চেয়ে ভালো। জ্ঞানীরা কর্মরহিত হয়, জ্ঞানের অধ্যয়ন করেন,
কিন্তু কর্ম রহিত, কর্ম না করে জ্ঞান। কিন্তু ভগবান বলছেন নিষ্কাম কর্মযোগ বেটার। দেখতে পাচ্ছেন, ইজ বেটার। নিষ্কাম কর্মযোগ মানে কর্ম করো কিন্তু নিষ্কাম, মানে কোনো কামনা বাসনা রহিত, ঠিক আছে, সেটা বেটার। তো সেগুলো বোঝানোর জন্য এই 3 থেকে 9 নম্বর শ্লোক, এটার মধ্যে বাইফরকেশন আছে। কি 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন 2 প্রকারের লোক হয়। এক হয় জ্ঞানী, পেয়েছেন, যারা কর্মকে ত্যাগ করে, জ্ঞানী মানে কর্মত্যাগী। আর দ্বিতীয় হচ্ছে কর্মী, যারা তাদের নির্ধারিত কর্ম করে, মানে যে বর্ণাশ্রমে যে যেই স্থিতিতে আছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গৃহস্থ, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, যে যেখানে আছেন সে তার হিসাবে কর্ম করবে। এগুলো তো বলা আছে না ভাগবত গীতায়, কার কি কর্তব্য, ব্রাহ্মণের কি কর্তব্য, ক্ষত্রিয়ের কি কর্তব্য, সব তো দেওয়া আছে। তো ভগবান বলছেন সেটা বেটার জ্ঞানীদের থেকে। বোঝা গেল 3 নম্বর। 4 আর 5-এ ভগবান কি বলছেন, প্রিম্যাচিওর রিনাউন্সিয়েশন অফ ওয়ার্ক ইজ নট রেকমেন্ডেড। ঠিক আছে, তুমি কর্ম ত্যাগ করে করতে চাও, ঠিক আছে, যেমন সন্ন্যাস নেওয়া, কিন্তু প্রিম্যাচিওর মানে ধরুন এখনো ফলটা পাকেনি, টুক করে পেরে নিলেন, তো কি হবে, খেতে গেলে তোমার টক, দাঁতটা টক হয়ে যাবে। তেমনই সন্ন্যাস, এগুলো আমি বিশ্লেষণ দেবো। অনেক লোকের সন্ন্যাস, এই আমাদের ক্লাসে একজন ভক্ত আছে, তার ওয়াইফকে খুব ভয় দেখায়। হ্যাঁ, আমার খুব মানে ঝামেলা করছো, এটা দাও ওটা দাও ওটা দাও, টাকা পয়সার জন্য খুব ঝামেলা করছো, আমি তো সন্ন্যাস নিয়ে নেবো। আমাদের মাতাজি এসে কাঁদে, মাতাজি বৌদি দেখুন প্রভু কি বলছে, এইভাবে ভয় দেখায় মাতাজিকে। তো এখন তার সেই প্রভু কি ওই স্তরে আছেন যিনি সন্ন্যাস নেওয়ার বিরুদ্ধে, সে ঠিক আছে ভয় দেখাচ্ছে, যাই হোক, কিন্তু তো somebody has to ওই স্তরে আসতে হবে। সন্ন্যাস নিলে না ঘাটকা না ঘাটকা হয়ে যাবেন, বুঝতে পেরেছেন, না ঘাটকা না ঘাটকা, সন্ন্যাস নিয়ে যাবেন। কিন্তু সন্ন্যাস নেওয়ার বা মন্দিরে জয়েন করার হোয়াট শুড বি দ্য মোটিভেশন, মোটিভেশনকে বাংলা কি বলবো, প্রেরণা কি থাকা উচিত, ভগবত সেবা, ঠিক না, সেটা প্রেরণা। কিন্তু এখানে তো অন্য জিনিস প্রেরণা। এখানে হচ্ছে মন্দিরে জয়েন করার উদ্দেশ্য হচ্ছে সংসার থেকে, হ্যাঁ ওফ দূরে ঝামেলা, উফ শুধু টাকা 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 টাকা, হ্যাঁ এর চেয়ে ভালো শান্তি। হ্যাঁ, শান্তির জন্য তো কেউ আশ্রম জয়েন করে, কিন্তু ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য আশ্রম জয়েন করা উচিত। সে ব্যাপারে আমি আরো বিশ্লেষণ দেবো, খুব ইন্টারেস্টিং। তো সেটার ব্যাপারে বলছি যে প্রিম্যাচিওর রিনাউন্সিয়েশন অফ ওয়ার্ক ইজ নট রেকমেন্ডেড। যেমন পাকা হয়নি এফর্ট করে আমটা পেরে ফেললেন, সেটা ইজ নট গুড, বিকজ ইনঅ্যাকশন ইজ আনন্যাচারাল। কারণ কি লোক কর্মরহিত থাকতে পারে না, ওই জন্য প্রিম্যাচিওর রিনাউন্সিয়েশন কি করবে, কি সে তো কিছুটা জায়গাতে কিছুতে এনগেজ করতে হবে, কিন্তু এনগেজ করার মতো এখন তার মনোভাবনা হয়নি, ভগবানের সেবার মানে সেবায় নিজেকে লিপ্ত করার ওই স্তরে এখনো ব্যক্তি আসেনি। আর এদিকে কর্মত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন, জিনিসটা মিসম্যাচ হয়ে যাবে। 6 নম্বর থেকে 9 নম্বর শ্লোকে ভগবান বলবেন যে প্রিটেন্ডার মানে ডঙ্গি, যে এরকম প্রিটেন্ড করছে, মানে বাইরে দেখাচ্ছে যে খুব ভক্ত পরায়ণ বা ভক্তি পরায়ণ, কিন্তু না, হৃদয়ের মধ্যে অত স্তরে নেই, কিন্তু দেখাচ্ছে বাইরে থেকে। তো এরকম প্রিটেন্ডার এক্সটার্নালি রিনাউন্সেস ওয়ার্ক, বাইরে থেকে দেখাচ্ছে কিন্তু কর্ম রহিত, যার জাগতিক কর্ম থেকে রহিত হয়ে গেছে, কিন্তু ইন্টারনালি মনের মধ্যে কিন্তু বাসনা ঘুরে বেড়াচ্ছে, ইন্দ্রতৃপ্তির বাসনা ঘুরে বেড়াচ্ছে। তো ভগবান বলছে বেটার পারফর্ম, এরকম লোক হওয়ার থেকে বেটার তুমি তোমার সংসারে থাকো, কার্য করো, আর কার্যের ফলকে ভগবান বিষ্ণুকে সমর্পণ করো, দিস ইজ বেটার। কর্মত্যাগ করে, হ্যাঁ এদিকে মাথার মধ্যে সারাক্ষণ ইন্দ্রতৃপ্তি ঘুরছে, এর চেয়ে ভালো কর্ম করো আর কর্মের ফলকে অর্পণ করো। আমি আরেকবার বলছি, দেখুন মন দিয়ে, a pretender externally renounces work but internally dwells on sense object. dwells মানে মন ওখানে ঘুরে বেড়াচ্ছে। বেটার ফর্ম, এর চেয়ে কি ভালো, বেটার পারফর্ম প্রেসক্রাইবড ওয়ার্ক ফর বিষ্ণু অ্যান্ড অ্যাভয়েড বন্ডেজ। এর চেয়ে ভালো তুমি কাজ করো, নিজের বর্ণাশ্রম হিসেবে কাজ করো, কিন্তু আসক্ত হইও না কর্মফলে। এটার ব্যাপারে ভগবান বলবেন 6 থেকে 9 নম্বর শ্লোক। 10 আর 11 ভগবান কি বলছেন, এবার দেখুন 10 থেকে 16 বাদিকে দেখুন, এই পিঙ্ক কালার বক্সে লেখা আছে কর্মকাণ্ড থেকে কিভাবে আমরা কর্মযোগে যাব সেটার পদ্ধতি বলেছেন। কর্মকাণ্ড কি, যেমন দেবী দেবতা পূজা, কিছু পাওয়ার জন্য কর্মকাণ্ড, মানে কিছু পাওয়ার আশায়। তো আমি যেমন বলছিলাম না, 93% বেদে এই কর্মকাণ্ড দিয়ে ভরে আছে পুরো, কিভাবে আলাদা আলাদা দেবী দেবতাদের প্রসন্ন করতে হবে কিছু ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য। 7% শুধু বেদ
ভগবত ভক্তি পিওর ডিভোশনাল সার্ভিসের ব্যাপারে বলেন। কর্মযোগ। তো ভগবান এখানে বলবেন যে কিভাবে কর্মকাণ্ড থেকে আমরা কর্মযোগে যেতে পারি, কিভাবে সেটা সেটা ভাগাভাগি করে দিয়েছে। দেখুন 10 থেকে 11 নম্বর শ্লোকে কি বলছেন, অ্যাটেইনিং হ্যাপিনেস বাই স্যাক্রিফাইস যোগ্য অ্যান্ড কোঅপারেশন বিটুইন মেন অ্যান্ড দেবদাস। তো ব্যক্তি আনন্দ ভোগ করতে পারে কিভাবে, বাই স্যাক্রিফাইস মানে যজ্ঞ সম্পাদন করে। আর এই যজ্ঞ সম্পাদন করলে কি হয়, মানুষ আর দেবী দেবতার মধ্যে একটা সমঝোতা হয়ে যায়। তুমি বৃষ্টি দিও, আমি যজ্ঞ দেবো, যজ্ঞ সম্পাদন করবো, আহুতি দেবো, যেমন ব্রজবাসীরা করতেন না প্রতি বছর, বলছিলেন না যে আমরা, এটা আমাদের সঙ্গে অলরেডি সেটিং হয়ে আছে, প্রত্যেক বছর ইন্দ্র দেয় আমরা যজ্ঞ অনুষ্ঠান করি। তখন ভগবান শ্রীকৃষ্ণ অনেক যুক্তি দেন নন্দ মহারাজকে, ঠিক না, যে কেন কেন আমরা কেন, ওতে তো কর্তব্য ওর দেওয়া, কেন ওকে আমরা এইভাবে তুষ্ট করবো, তুষ্ট তো করবো ভগবানকে, ইন্দ্রকে কেন তুষ্ট করবো, ইট ইজ ডিউটি। তখন আরেকটি যুক্তি দেন ভগবান শ্রীকৃষ্ণ, কি বলেন, দেখো বাবা, সমুদ্র তো বৃষ্টি হয়, হয়তো না সমুদ্র বৃষ্টি হয় না, হয়তো সমুদ্রের বৃষ্টি দরকার না, কিন্তু সমুদ্র বৃষ্টি হয়। এর মানে ইন্দ্র নিজের কর্তব্য হিসাবে কাজ করছে, কর্তব্য মানে বৃষ্টিটা তো বৃষ্টি দিয়ে দিচ্ছে, এখন সেটা দেখছে না যে সমুদ্রে যাচ্ছে না ব্রজ বা বৃন্দাবনে যে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য চিন্তা করো না, এনাকে পূজা করার কোনো দরকার নাই, এইসব যুক্তি দেন নন্দ মহারাজকে। তখন সবাই বলে হ্যাঁ ঠিক বলছে, তো ভালো, বলছে সমুদ্র তো সন্তুষ্ট করে না, হ্যাঁ। সমুদ্রেই তো বৃষ্টিটা হয়। হ্যাঁ সমুদ্রেও বৃষ্টি হয়, এর মানে কি, হি ডাজ নট বাইফারকেট, অত ভাবে না বৃষ্টি দেওয়ার সময় যে কার দরকার আর কার দরকার না, অত চিন্তা করে না। কিন্তু চিন্তা করেন আসলে, দেখলাম পরবর্তীকালে ইন্দ্র কিভাবে খেপে যাবেন, ঠিক না। এরপরে দেখুন 12 আর 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ওয়ান শুড ইট ফুড উইচ ইজ ফার্স্ট অফার্ড ইন স্যাক্রিফাইস। তো যা কিছু আমরা গ্রহণ করবো সেটা ভগবানকে নিবেদন করতে হবে, বা যজ্ঞে আহুতি দিতে হবে সেটা, আদারওয়াইজ হিজ আ থিফ, নাহলে সে চোর। যজ্ঞ সন্তোষ, এটা আমরা দেখবো 14-15 থেকে 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন এই স্যাক্রিফাইসের সাইকেলটা কি। হ্যাঁ, তো সাইকেলটা যদি দেখতে হয়, সাইকেল অফ স্যাক্রিফাইস, লাইফ বিকাম সিনফুল উইদাউট স্যাক্রিফাইস। যদি কেউ যজ্ঞ অনুষ্ঠানে আহুতি না দেয় তাহলে তার জীবন পাপময় হয়ে যায়। এই সাইকেলটা যদি দেখতে হয় তাহলে 2-4টে পেজ বা এই পিডিএফ এ পেজ নাম্বার 77-এ আসুন। 77 না, ওহো এটা নেই, যাই হোক আমার এখানে এই দেওয়া আছে না, এটা নেই, এটা নেই, আছে অন্যটা আছে, ঠিক আছে এটা আমি করতে পারি, আলাদা আছে। হ্যাঁ সেটা ভালো, সাইকেল অফ স্যাক্রিফাইস। হ্যাঁ সাইকেল অফ স্যাক্রিফাইস আছে কি পিডিএফ এ? হ্যাঁ 82 পেজে আছে। আচ্ছা সরি, 82 তে যান একটু, হ্যাঁ আছে। দেখুন 82 তে শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অক্ষর, উনি শাস্ত্র দিয়েছেন তো, দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে ডাইরেক্ট ডান দিকে একটা অ্যারো গেছে। যদি কেউ না বুঝতে পারেন বলুন, নাহলে আমি এটাই অ্যাজিউম করবো, অ্যাজিউমকে বাংলায় কি বলে, আমি এটাই নির্ধারিত করবো নাকি, এটাই বুঝে যাবো যে আপনারা বুঝে গেছেন। মুখ খুলে বলতে হবে, আমি তো অন্তর্যামী নয় যে আমি বুঝে যাবো আপনি বোঝেননি, তো মুখ খুলে বলতে হবে প্রভু বুঝতে পারলাম না, আরেকবার বলুন, 10,000 বার বলতে আমি রাজি আছি, কিন্তু যদি চুপ করে থাকেন তাহলে কিন্তু আমি এগিয়ে যাবো। তো ভগবান শ্রীকৃষ্ণ দেখুন বেদ দিয়েছেন, বেদের শাস্ত্র দিয়েছেন, কিভাবে কাকে যজ্ঞ করতে হয়, কিভাবে যজ্ঞ করতে হয়, সব দিয়ে দিয়েছেন ডিটেলে। আর এই বেদ অধ্যয়ন করে যদি কেউ প্রেসক্রাইবড অ্যাকশন মানে কর্ম করে বেদ অনুসারে, মানে যজ্ঞ সম্পাদন করেন, দেখুন এরপরে একটা অ্যারো আছে স্যাক্রিফাইস যজ্ঞ ব্র্যাকেটে লেখা আছে, দেখতে পাচ্ছেন। তো কেউ যদি বেদ অধ্যয়ন করে শাস্ত্র হিসাবে শাস্ত্র অনুমোদিত যজ্ঞ করেন। হরে কৃষ্ণ, আপনার নাম ভুলে গেলাম মাতাজি, নাম কি? হ্যাঁ মিমিতা। আচ্ছা মাতাজি আগে বসুন না, আবার সমাধিতে চলে যাবেন, ইচ্ছে বলে এখানে চলে আসুন, ওইটুকুনি আগে বলিনি, দয়া করে একটু ঘুরে এসে এখানে আগে বসে যান না, নাহলে দেখুন এত কষ্ট করে এসছেন, পয়সা খরচা করে এসছেন, আর 2 ঘন্টা ঘুমোতে বলুন, ইচ্ছে বলে বাড়িতে ঘুমিয়ে দেন, চলে আসুন এখানে, এইখানে চলে আসুন। থাক, ওনার ইচ্ছা নেই যখন ছেড়ে দেন, থাক ওখানে থাকুন, ঠিক আছে থাক ওনার যখন ইচ্ছা। তো এইভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে কি হয়, দেবতারা প্রসন্ন হন। আর রেনিং ক্লাউডস, হ্যাঁ, তো এইভাবে দেবতাদের সঙ্গে, এটাই হচ্ছে মানুষ আর দেবতাদের সঙ্গে এটা হচ্ছে এগ্রিমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, কারেক্ট।
ঠিক আছে, দেবতারা অক্ষরটা কি জিনিস? অক্ষরা স্বরা অক্ষরা অক্ষরা ব্রহ্মা স্বরা, আমি যা বুঝেছি এটা বেদ ব্রহ্মা মানে যেমন ভগবান বেদে অনেক শব্দ ব্রহ্ম দিয়েছেন, অনেক এই দেবদেবতাদের সন্তুষ্টি করার জন্য মন্ত্র এগুলো দিয়েছেন। অক্ষর ব্রহ্ম হচ্ছে সাক্ষাৎ ভগবান, কিন্তু বেদে শব্দ ব্রহ্ম দিয়েছেন মানে মন্ত্র উচ্চারণ দিয়েছেন, যেটা করে ভগবান বলছেন যে তুমি দেবতাদের কিন্তু সন্তুষ্ট করতে পারো। তো একটা জিনিস প্রশ্ন করতে পারে, দেবতাদের সন্তুষ্ট করার জন্য ভগবান কেন অনুমোদন করছেন? কারণ কি নাই মামার চেয়ে কানা মামা ভালো, ব্যক্তি নাস্তিক হওয়ার চেয়ে ব্যক্তি দেবতাদের শরণাপন্ন হোক সেটা বেটার। সো দিস ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড বাই অক্ষরা। অক্ষরা ব্রহ্ম মানে অক্ষর ভগবান সুপ্রিম লর্ড, অক্ষর মানে সাক্ষাৎ ভগবান বেদে ব্রহ্ম শব্দ ব্রহ্ম প্রদান করেছেন। যেমন আমি ওদিন বলছিলাম যে কলিযুগে ভগবান 3 রূপে অবতীর্ণ হয়েছেন, শব্দ ব্রহ্ম, অন্ন ব্রহ্ম আর দারু ব্রহ্ম। রেনিং ক্লাউডস, পারজন্য, এটা শ্লোক থেকে নেওয়া হয়েছে, অন্নাৎ ভবন্তি ভূতানি। তো এইভাবে দেবী দেবতারা প্রসন্ন হয়ে বর্ষা প্রদান করছেন, বর্ষা থেকে ফুড গ্রেনস আসছে মানে অন্ন উৎপাদন হচ্ছে, অন্ন উৎপাদন থেকে জীবেরা সন্তুষ্ট হচ্ছে, আবার সন্তুষ্ট হওয়ার জন্য জীব আবার ভগবানকে সেগুলো অফার করছে, ভগবান সন্তুষ্ট হয়ে আবার হ্যাঁ বেদ, এইভাবে সাইকেল চলতে থাকছে। এইভাবে আন্ডারস্ট্যান্ডিং সাইকেল অফ স্যাক্রিফাইস, এর ব্যাপারেও আমরা আরো ডিটেলে শ্লোকে দেখব। আর শ্লোক নাম্বার, হ্যাঁ দেখুন ওই চারটা একদম যেখানে আমরা দেখছিলাম পেজ নাম্বার 75-এ লাস্টে ওই 14 থেকে 16 সাইকেল অফ স্যাক্রিফাইস যেটা আমরা পড়লাম, লাইফ বিকাম সিনফুল উইদাউট স্যাক্রিফাইস। যদি কেউ এই আহুতিগুলো না দেয়, এই যজ্ঞগুলো না করে, তাহলে কিন্তু জীবন পাপময় হয়ে যাবে। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কি রকমের যজ্ঞ করা উচিত এই কলিযুগে। এই কলিযুগে কি যজ্ঞ অনুষ্ঠান মানে যেভাবে বেদে দেওয়া আছে এরকম যজ্ঞ অনুষ্ঠান করা, এগুলো করা কি সম্ভব প্রতিদিন বা প্রতিবার? আর কাকে কাকে সন্তুষ্টি করবেন? কত দেবতা কাকে কাকে সন্তুষ্টি, এর চেয়ে ভালো ওই গোড়ায় জল দেওয়া ভালো, ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা বেটার। প্রথম শ্লোক নাম্বার 1 কর্মযোগ। अर्जुना वाच ध्यायसि चेत् कर्मणस्ते मत बुद्धिर्जनार्दन किं कर्मणि घोरे मां नियोजयसि केशव। यस माइक में पढ़ুন माताजी, কে একজন পড়ুন মাতাজি, আপনি পড়ুন মাইক নিয়ে। 3.1 পড়ুন অনুবাদ। অনুবাদ। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো? এখানে তাৎপর্য দেখুন, প্রভুপাদ বলছেন যে কখনো কখনো এই বুদ্ধিযোগের কদর্থ করে একদল নিষ্কর্মা লোক কর্ম বিমুখতার আশ্রয় গ্রহণ করেন, মানে ভক্তির নামে কাজকে এড়ানোর জন্য এই আশ্রয় গ্রহণ করেন। কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরিনাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুর্দশা করে। এরকম অ্যাকচুয়ালি হয়েছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের গড়িয়ামাটি একজন শিষ্য ছিল, সারাক্ষণ জপ করতো। তো যেমন লোকে ভাবে সারাক্ষণ কি জপে মন লেগে গেছে। হ্যাঁ, তো একদিন শিল প্রভুপাদ মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে বলছেন, কি করছো তুমি এখানে সারাক্ষণ জপ করছো? তোমার জপ হয়নি এখনো 16 মালা? বা ওখানে আসলে 64 মালা, তো এখনো হয়নি তোমার নির্ধারিত মালা? না, কিন্তু আমার তো এত যোগ সারাদিন জপ করছো আর কোনো কাজ করছো না? না, আমার জপে খুব মন লেগেছে। আচ্ছা, তাহলে তুমি সারাক্ষণ জপ করো, ঠিক আছে, দেখি এক কাজ করছি, তোমার জন্য তোমার একটা রুম দিচ্ছি, তুমি জব করে সারাক্ষণ তোমার প্রসাদও পাঠিয়ে দেওয়া হবে রুমে। এরকম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেন ওনাকে। 1-2 দিন 3 দিন হয়েছে, তারপর উনি পায়ে ধরে বলছেন ক্ষমা প্রার্থনা, হ্যাঁ এরকম আমি পারছি না, আমি ভুল বলেছি আপনাকে, যে আমার এরকম আমায় সেবায় নিযুক্ত করুন। তো এখানে সেটাই বলা হচ্ছে। আমরা দেখুন শ্রীবাস ঠাকুরের মতো আমরা অ্যাক্টিং করতে পারি না,
অ্যাক্টিং তো না, মানে সুভাষ ঠাকুরের মতো আমরা হতে পারবো না। উনি ওই স্তরে ছিলেন বলেই উনি সারাক্ষণ, একবার মহাপ্রভু ওনাকে জিজ্ঞেস করেছেন সুভাষ, যখন উনি হালি শহরে ট্রান্সফার হলেন, যখন মহাপ্রভু সন্ন্যাস নেন, তো সুভাষ ঠাকুর পুরো পরিবারকে নিয়ে এই শ্রীবাস অঙ্গন থেকে, নবদ্বীপ থেকে হালি শহর, যেখানে চৈতন্য ডোবা আছে না, সেখানে শিফট হয়ে যান। তো একদিন মহাপ্রভু নবদ্বীপ থেকে যখন বৃন্দাবনে যাওয়ার পথে ওখানে হালি শহরে এসেছিলেন, ওনার গুরুদেবের শ্রীপাঠে যায় না, এইসব বুঝে গেছেন ওখানে, ওখানে গুরুদেবের ওই মাটি উনি নিয়ে প্রতিদিন একটু একটু মাটি ভক্ষণ করতেন, গৌরাঙ্গ মহাপ্রভু, গুরুদেবের সমাধির মাটি। তো শ্রীবাস ঠাকুরকে দেখে বলেছেন যে তুমি কিভাবেই চলো, তোমার যে কোনো কাজকর্ম কোনো, সারাক্ষণ ভজন কীর্তন করছো, হাউ ডু মানে ফ্যামিলি এক্সপেন্ডিচার কিভাবে হয়, সেটা আমি চিন্তা করি না, সেটা আপনি বলছেন, আপনি তো সব দেন, হরে কৃষ্ণ, আপনি আমার জিজ্ঞেস করছেন, সব কিছু আয়োজন হয়েই যায়। তখন যদি না হয় কি হবে, বলে 3 দিন উপাস করুন, 3 দিন উপাস করার পর যদি তাও না হয়, দেখি কিছু আসছে না, তাহলে গঙ্গায় গিয়ে ঝাঁপ দেবো। তারপর মহাপ্রভু বলেন যে শ্রীবাস, তুমি আমার প্রিয় ভক্ত, মা লক্ষ্মী ভিক্ষা করতে পারে, কিন্তু তোমার গৃহে কখনো অন্যের অভাব হবে না, এইভাবে আশীর্বাদ দেন। কিন্তু সেই জিনিসটা আমরা শ্রীবাস ঠাকুরের স্তরে নেই যে আমরা পুরো সবকিছু ত্যাগ করে এইভাবে গৃহে থাকবো আর কোনো কাজকর্ম করবো না। ওটাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্ব জ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অজ্ঞ লোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে, যা হারে কত হরিনামে রুচি এনার, কিন্তু তাতে কোনো লোভ হয় না, লাভ হয় না। সরি, অর্জুনও প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তি যোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন, ওই জন্য এরকম প্রশ্ন করেছিলেন, এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কৃচ্ছ সাধনা ও তপশ্চর্যের জীবনযাপন করবেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন। কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই 3য় অধ্যায় তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। শ্লোকা নম্বর 2। তো এই প্রথম শ্লোকে প্রশ্ন, দ্বিতীয় শ্লোকেও প্রশ্ন আসলে। ব্যামিশ রেনেব বাক্যেন বুদ্ধিম মোহয়সীবমি তদেকম বদ নিশ্চিত্য येन শ্রেয়হম আপনুয়াম। মিশ্রি মানে মিশ্র, আপনি কখনো এটা বলছেন, কখনো ওটা বলছেন, মানে সব জিনিসকে আপনি সমর্থন করছেন যেন, এরকম মনে হচ্ছে। কর্মকেও সমর্থন করছেন, কর্মত্যাগকেও সমর্থন করছেন, আবার বলছেন ইন্দ্রগুলোকে ভগবানের সেবায় নিযুক্ত করা, এটাকে সমর্থন করছেন। আসলে ওইভাবেই ভগবান 2য় অধ্যায়ে অনেক কিছু সাংখ্যযোগ এগুলো বলবেন শিল প্রভুপাদ, এগুলো সব বুঝিয়েছেন, কিন্তু কোনটা করব, হুইচ ওয়ান শুড আই ডু, এইভাবে অর্জুন প্রশ্ন করছেন। তারপর যে শিল প্রভুপাদ বলছেন, দেখুন মাঝখানে, সুতরাং ভগবান দেখছেন, ভগবানেরই ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকে নানা রকমের প্রশ্ন করেছেন, যাতে সাধারণ মোহাচ্ছন্ন মানুষেরাও ভগবানের উপদেশাত্মক বাণীর যথাযথ অর্থ উপলব্ধি করতে পারে। ওই জন্য এইভাবে প্রশ্ন করছেন। উনি পাণ্ডবের শুদ্ধ ভক্ত, উনি জানেন কি করা উচিত, তাও ভগবত তত্ত্বের যথার্থ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। নিচে যান একটু। কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে ভগবানের অনুপ্রেরণায় অর্জুন নানা রকমের প্রশ্ন অবতারণা করেছেন, যাতে ভগবদ গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। তো অর্জুন এইভাবে প্রশ্ন করছেন যেন উত্তরে আমরা সব আমাদের নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাই। এবার ভগবান উত্তর দেওয়া শুরু করেছেন। ভগবান উবাচ লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘা জ্ঞানযোগেন সাংখ্যান কর্মযোগেন যোগিনাম। ইয়েস, পড়ুন অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন,
হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে তুমি দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। তো দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে জানতে চান, মানে দার্শনিক জ্ঞান মানে যোগীরা বা জ্ঞানীরা যে পুরো সংসারকে ত্যাগ করে মানে এইভাবে ওনারা মনে করেন যে এটাই হচ্ছে পথ। আর দ্বিতীয় হচ্ছে ভক্তরা ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে চান। দার্শনিকেরা জ্ঞানের আলোচনার মাধ্যমে ভগবানকে জানতে চান। তো দার্শনিকেরা জ্ঞানের আলোচনা, কিন্তু এই জ্ঞানের আলোচনা কিন্তু ভক্তির মধ্যেও আছে। আমরা কি এখন জ্ঞানের আলোচনা করছি না? তত্ত্বজ্ঞানের তো আলোচনা করছি। আমরা কি সারাক্ষণ শুধু সেবাই করি, মানে ফিজিক্যালি সেবাই করি না, আমরা থিওরি করি, প্র্যাকটিক্যালও করি। এবার দেখুন বলছেন তারপর যে দ্বিতীয় অধ্যায়ের 39তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুইটি পন্থার ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে ভগবান তারই বিশদ ব্যাখ্যা করেছেন। সাংখ্যযোগ চেতন ও জড় প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আরোহণ করতে চান তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ। পরীক্ষা নিরীক্ষা করে, এক্সপেরিমেন্টাল করে, সেটার ব্যাপারে নিচে আরো ডিটেল হবে, সে বুঝে যাবেন যে দ্বিতীয় অধ্যায়ে কিভাবে বলেছেন ভগবান। অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ। নিচে দেখুন লিখছেন ভগবান বলছেন প্রভুপাদ বলছেন পরোক্ষ পন্থটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা। পেয়েছেন নিচে? যার দ্বারা ক্রমান্বয়ে সে কৃষ্ণ ভাবনামৃত স্তরে উপনীত হতে পারে। পেয়েছেন? আর অন্য পন্থাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কের প্রতিষ্ঠা করা। তো ডাইরেক্ট ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমে, ওই জন্য বলছিলাম না, ভগবান মানে ভগবদ্গীতা ভেতরে প্রবেশ করতে গেলে একটা জিনিস ধরে নিতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, নাহলে কিন্তু এই জিনিসটা অ্যাজিউম করে না, নাহলে কিন্তু জিনিসটা উপলব্ধি করতে পারবেন না। কিন্তু সাংখ্যযোগে কি ভগবানকে সেটা এক্সপেরিমেন্ট করে নেতি এইগুলো ভাবে জ্ঞানের মাধ্যমে, আর ইন্দ্রগুলোকে কিভাবে ভগবানকে সেবায় মানে ইন্দ্রগুলোকে কিভাবে আমি সংযম করব, কাম কিভাবে সংযম করব, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যতা, প্র্যাকটিক্যালি এইভাবে এইগুলো বিশ্লেষণের ব্যাপারে আলোচনা করে সেগুলো অ্যানালিটিক্যাল স্টাডি বলা হয় সাংখ্যযোগ। কিন্তু ভক্তিযোগে কিন্তু এইগুলো আমরা কিছুই কিন্তু এইগুলোকে একটা করে আমরা কিন্তু আলোচনা করি না। আমরা ভগবানের সেবার মাধ্যমে সেবার ব্যাপারে আলোচনা করি। আমরা কখনো কিভাবে ক্রোধকে আমরা কন্ট্রোল করবো সেই ব্যাপারে কি আমরা কখনো আলোচনা করেছি? কখনো না। আলোচনা হয় ভগবানের সেবায় কিভাবে আমরা নিযুক্ত করবো আমাদের ইন্দ্রিয়গুলোকে। এগুলো করলে অটোমেটিক্যালি এইগুলো সব কিন্তু কন্ট্রোল হয়ে যায়। এই জন্য কিন্তু আলাদাভাবে কোনো কিছু আমরা করি না, কিছু মানে কাম ক্রোধ করার দরকার হয় না। যেমন কামনা বাসনা হরিদাস ঠাকুর কিভাবে সংযত করেছিলেন? ভগবানের নাম জপ করে। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। প্রাইড, গর্ব, অহংকার, মদ, মাৎসর্যতা, এনভিয়াসনেস, এই পাঁচটা জিনিস ভগবানের সেবা লাগানো যায়, মাৎসর্যতাটা লাগানো যায় না। প্রভুপাদ কিন্তু বলছেন, তখন একটা জায়গায় কোথায় করছিলাম যে এই মাৎসর্যটাকে এইভাবে করে লাগানো যায়, ঠিক আমার মনে পড়ছে না। প্রাইড। এই জন্য শিল প্রভুপাদ এই রাধেশ্যাম প্রভু শিল প্রসঙ্গের উদাহরণ দেন যে লিফট আর স্টেয়ার কেসের। সাংখ্যযোগ হচ্ছে স্টেয়ার কেসে, যেভাবে ধরুন আপনি 5th ফ্লোরে যাবেন, বা তো একটা রাস্তা হচ্ছে আপনি স্টেয়ার কেসে পায়ে সিঁড়ি হেঁটে 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 প্রথমে ইন্দ্রিয়গুলোকে সংযম করে কামনা বাসনা, ক্রোধ, লোভ, মোহ এইভাবে একটা করে সংযত করে এর ব্যাপারে জেনে প্র্যাকটিক্যালি ভালোভাবে জেনে তারপর আপনি ভক্তি মার্গ, তারপর ভগবানের সেবার ব্যাপারে, তাও জ্ঞানীরা তো সেটার ব্যাপারে বেশি কিছু জানেও না, আর সেটা করে জ্ঞান মার্গে এলেন। জ্ঞান মার্গ থেকে তারপর ভগবানকে ধ্যান করার মাধ্যমে ধ্যান যোগ অবলম্বন করলেন। ধ্যানের মাধ্যমে ব্রহ্মরন্ধ্র থেকে কিভাবে আপনার আত্মাকে বের করে সেই কোথায় যাবেন সেটাকেও ধারণ করলেন। কারণ আমি বলছিলাম না যে জ্ঞানীরা তারা একটা এক্সট্রা ফ্যাসিলিটি কি তারা চয়েস করতে পারে কোথায় যাবে, যেটা
যোগীদের আছে, ধ্যানীদের আছে, কিন্তু জ্ঞানীদের কিন্তু সেই ফ্যাসিলিটি নেই। ধ্যানী মানে ব্রহ্মজ্যোতি, যোগী মানে চয়েস। তো সেই করে তারপর জ্ঞানী, তারপর এই পরমাত্মাকে আস্তে আস্তে ওনার উপর ধ্যান করতে হঠাৎ ভগবানের আকার রূপের আরাধনা করতে শুরু করলেন। তারপর সেবার মাধ্যমে বা কোনো ভক্তের সঙ্গে সংস্পর্শে এসে ভক্তিযোগের এইভাবে ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ এলিভেশন। কিন্তু যে ভক্তিযোগে আসে, যখন আমরা ভক্তি লিখে গেছিলাম প্রথম দিনই আমাদের মালা ধরে দিয়েছিলাম, সবাই এখন আমরা এক মালা জপ করবো, হরে কৃষ্ণ সবাই ডাইরেক্ট একদম ভক্তিযোগে, ডাইরেক্ট ভগবানের নাম জিভ দিয়ে উচ্চারণ করা হচ্ছে, একদম ডাইরেক্ট আপনি চলে এসেছেন ভক্তিযোগে। তো দ্যাট ইজ একদম মানে লিফট নিয়ে কি আমরা ডাইরেক্ট একদম যখন লিফটটা খোলা হয় দরজাটা, তখন কোথায় ডাইরেক্ট 5th ফ্লোরে পৌঁছে গেছি। এটা হচ্ছে ভক্তিযোগের অ্যাডভান্টেজ। হরে কৃষ্ণ। প্রভু বলছি যে যারা জ্ঞান যোগী বা জ্ঞান যোগের মাধ্যমে তাদের যোগ অনুশীলন করে, তাদের তো মানে তাদের কি এই জিনিসটা গ্যারান্টি যে তারা যাবে বলে, এরকম কি কোনো, যেমন ভক্তি যোগে ভগবান বলেছেন যে নবে ভক্ত পুনঃসন্তি, মানে আমার ভক্ত কখনো বিনাশ হয় না, সেরকম কি জ্ঞান যোগে বা কোথাও কি এরকম কিছু, মানে এই জায়গাটা আমার একটু বুঝতে অসুবিধা হয় যে জ্ঞানীরা কি বা এরা কি ভগবানের মানে ওটা কি পাবেই, মানে ওদের যে ভক্তিযোগটা মানে ভক্তিযোগটা করে করবেই, নাকি ওখান থেকে পতনও হতে পারে বা ওখান থেকে ওরা নাও পেতে পারে, মানে ওদের ভ্রষ্ট হতে পারে? দেখুন, এই কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ আর ভক্তিযোগ ভগবদ্গীতায় স্থান পেয়েছে। চারজনকে কিন্তু আধ্যাত্মবাদী বলা হয়েছে, স্পিরিচুয়ালিস্ট বলা হয়েছে। অল আর স্পিরিচুয়ালিস্ট। ভক্তিযোগ তো স্পিরিচুয়ালিস্ট, পুরো পিওর স্পিরিচুয়ালিস্ট। আর এই কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, এই তিনটের মধ্যেই কিন্তু ভক্তির অংশও আছে। নাহলে কিন্তু সেটাও হবে না, নাহলে কিন্তু জ্ঞানযোগও করতে পারবে না, কর্মযোগও করতে পারবে না। দেখুন, কর্মযোগ মানে কি? কর্মের ফলকে অর্পণ করছেন। যাকে ইচ্ছে অর্পণ করলে কি সেটাকে কর্মযোগ বলা হবে? না, ভগবানকে অর্পণ করছেন। তাহলে কি ভক্তিযোগে লেশ নেই? আছে, আছে, বিন্দুমাত্র, ভালো মাত্র আছে। হ্যাঁ, ধ্যানীরা ঠিক আছে, জ্ঞানীরা তো ভগবানের তত্ত্বই অধ্যয়ন করছেন, সেবা করছেন না, ঠিক আছে, সেবার মাধ্যমে কিন্তু ভগবত তত্ত্বই তো অধ্যয়ন করছেন। তো ওর মধ্যে কি ভক্তির অংশ নাই? আছে। ধ্যানীরা তারা ধ্যান করছেন সবকিছু ত্যাগ করে। ত্যাগ কি ভক্তির অংশ নয়? অংশ আছে তো, ত্যাগ তো ইজ এ পার্ট অফ ভক্তির অংশ। তো তারা ব্রহ্মজ্যোতিতে যান। কারণ কি? তাদের দেখুন, কর্মীদের জন্য মোক্ষ কি? কর্মীদের জন্য মোক্ষ বা ডেস্টিনেশন কি? তারা স্বর্গ লাভ করবে। হ্যাঁ, স্বর্গ স্তর অব্দি কিছু, এই যে ভগবানকে অর্পণ করলে কর্মীরা ভাবে যে আমরা কিছু একটা পাবো। মানে কর্মীরা দেখবেন সবচেয়ে ভালো যারা ডোনার, তারা এইসব আধ্যাত্মিক কাজে কিছু ডোনেশন দিয়ে দেয় না, এই রথযাত্রা একটা চেক কেটে দিয়ে দিল। হ্যাঁ, জীবনে আসবে না মন্দিরে, কিন্তু চেকটা কেটে দেবে। কেন? তারা ভাবে এসব করলে পুণ্য কাজ হবে বাবা, হ্যাঁ, এগুলো করলে আমি ভালো থাকবো, ভালোভাবে ভোগ করতে পারবো, আমি দিচ্ছি ভগবানকে, ভগবান আমায় দেবে। হ্যাঁ, এইভাবে এই আন্ডারস্ট্যান্ডিং এ তারা দেয়। জ্ঞানীরা তো সবকিছু ত্যাগ করে কার্মটার্ম কিছু করে না, কিন্তু ভগবানের জ্ঞান অধ্যয়ন করার চেষ্টা করছে। তাদের উপলক্ষ কি? মোক্ষ পাবো, উফ, এই জগৎ থেকে নিস্তার। তা এইসব জগতের ঝাড়জাগতিক কার্যে আমরা লিপ্ত হব না, মোক্ষ চাই। তো তারা কোথায় যায়? কারণ কি? তারা নিরাকারের আরাধনা করছে, তারা ব্রহ্মযোগীতে যায়। তেমন ধ্যানীরাও যোগের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করছে। আর তারা, যেমন আমি বলছিলাম, তারা যে কোনো জায়গায় চুজ করতে পারে। ভক্তরা কি? ভক্তরা কর্ম করতে করতে কর্মের ফলকে শুধু না, নিজেদের, ইটস নট দ্যাট আমরা ডোনেশন দিই না, কর্মের ফলকে আমরা ত্যাগ করি না, করি তো সবাই, আমরাও ডোনেশন দিই। শুধু তাই নয়, আমরা ভগবত জ্ঞানের মাধ্যমেও আমরা ভগবানকে জানছি, আমরা ধ্যানও করি। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র করি, এটা ধ্যান হয় না? ধ্যানও হয়। আর প্লাস আমরা সেবাও আরো ফিজিক্যালি সেবা করি। তো আমরা কর্মণা মনসা বাচা, কর্ম, মন আর বাণী, তিনটে দিয়েই কিন্তু আমরা ভগবানকে সেবা করি। ওই জন্য আমরা ভক্তিযোগ। প্রশ্নটার উত্তর হলো না, আরেকবার বলুন প্রশ্নটা। প্রভু, আমি বলছি যে ধরুন যারা কর্মযোগী বা যারা ধ্যানযোগী, এরা যারা আছে, তারা ভগবানের মানে অন্তিমে, আমি বলছি যে তারা যাবেই ভগবানের কাছে, এরকম কি কোথাও, মানে যেরকম ভক্তর ক্ষেত্রে বলেছে যে আচ্ছা, বুঝতে পারলাম। মানে তাদের কি গতি লাস্টে কি হবে কিনা, নাকি তারা স্লিপ হয়ে অন্য জায়গায় ডাইভার্ট যেতে পারে? দেখুন, নেহা বিক্রম নাসস্তি প্রত্যবায়ন বিদ্যতে, এটা তো সবসময় বাড়তেই থাকবে, শিওর 100%। স্বল্পম অপ্যাস ধর্মস্য, যারা কর্মযোগ
করছে তারাও ভক্তি করছে আসলে, কিন্তু অন্য টাইপের, তারাও এলিভেশন হবে, ওই জন্য তাদের তো প্রগতি হবেই হবে। মানে কর্মযোগ থেকে জ্ঞানযোগ, জ্ঞানযোগ থেকে ধ্যানযোগ, ধ্যানযোগ থেকে ভক্তিযোগ, এটা নর্মাল হতে পারে। এমন হতে পারে একটা কর্মী ডাইরেক্ট এক ইসকনের ভক্তের সংস্পর্শে হলে একদম ডাইরেক্ট ভক্তিযোগে, সেটা হতে পারে। এমন হতে পারে একটা কর্মী ধ্যানযোগ, জ্ঞানযোগ, তারপরে কিছুদিন কোনো এক মায়াবাদের পাল্লায় পড়লো, কিছুদিন শাস্ত্র এইভাবে অধ্যয়ন করতেন, বেদ বেদ পাঠ ঠাট সব কিছু করলো, তারপর হঠাৎ ইসকনের ভক্তের সঙ্গে সংস্পর্শে এলো, আবার চলে গেল। অনেক কিছু পারমুটেশন কম্বিনেশন হতে পারে, কিন্তু একটা জিনিস তো 100%, এগুলো যদি না হয় অন্তত সে কর্মী থেকে জ্ঞানী, জ্ঞানী থেকে যোগী, যোগী থেকে ভক্ত, যাবেই যাবে, এলিভেশন তো হবেই হবে, বিকজ নাথিং ইজ ওয়েস্টেড ইন ডিভোশনাল সার্ভিস। ওই জন্য আমি প্রথমেই শুরু করলাম বলে যে চারজনই কিন্তু আধ্যাত্মবাদী বলা হয়েছে। অল 4 ক্যাটাগরিজ আর কল্ড স্পিরিচুয়ালিস্ট বা ট্রান্সিডেন্টালিস্ট। এমন না যে শুধু ভক্তি যোগে আছে সেই স্পিরিচুয়ালিস্ট আর বাকি 3 না, এরাও কিন্তু যোগ। ওই জন্য যোগ, যোগ মানে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। কর্মযোগ, কর্মের দ্বারা করছে, জ্ঞানের দ্বারা করছে, ধ্যানের দ্বারা করছে, কিন্তু করছে তো, করছে তো। অ্যাকচুয়ালি একটা জায়গায় ভগবান বলেছেন না যে তুমি যদি মানে কর্মযোগ যেটা আছে, কর্ম করো, মানে ভালো কর্ম করো, তাহলে তুমি কিছু পুণ্য অর্জন করবে, আর খারাপ কর্ম করলে পাপ অর্জন করবে, এবং তারপরে পুণ্যর ফল তোমাকে স্বর্গে গিয়ে ভোগ করতে হবে, আর পাপের হলে নরকে যাবে, এরকম ব্যাপারটা। যতক্ষণ না তুমি মানে কর্ম মানে তোমার মানে শুভ বা অশুভ কোনোটাই হচ্ছে না, মানে তুমি যেমন ভক্তি যোগে না তোমার পুণ্য হচ্ছে না তোমার পাপ হচ্ছে, তো ততক্ষণ পর্যন্ত তুমি মানে এটা তোমার মানে কর্মটাকে শূন্য না করলে। হ্যাঁ, ঠিক ঠিক বলছেন। প্রথম প্রশ্নটার উত্তর হয়েছে। হ্যাঁ, প্রথম প্রশ্নটা আপনি বলছিলেন যে এদের গতি কি, এদের কি 100% উপরে যেতে পারবে? 100% উপরে যাবে। ন্যাচারাল ওয়েতে যাবে। দেখুন, আমি একটা উদাহরণ দিলাম, সবাই কি মনুষ্য শরীর পাবে 84 লক্ষ? হ্যাঁ পাবে। সবাই 1 2 3 4 সিরিয়ালি পাবে। মানে ধরুন আপনি লাইন লাগালেন শিয়ালদায় টিকিট কাটতে 84 জনের, তো আপনার কি টার্ন আসবে? হ্যাঁ আসবে। এক সময় আপনিও টুকুর 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 করে কাউন্টারের সামনে আসবেন। আচ্ছা, সেকেন্ড এইভাবে কি আসবো না, এইভাবে ধরুন হট করে আপনাকে কেউ একটা শিয়ালদা স্টেশনের স্টেশন মাস্টার, এই তুমি আমার জানাশোনা এদিকে এসো, আপনাকে ধরে নিয়ে একদম কাউন্টারের সামনে দাঁড় করে দিল, এটা হতে পারে না? তেমনই ইসকনের ভক্তের সঙ্গে কেউ একদম সংস্পর্শে এলো, আরে তুমি ক্যা ये सब बकवास करो आओ ডাইরেক্ট, তো একদম ডাইরেক্ট ভক্তি যোগে নিয়ে গেল, হতেই পারে। তো সেটা হতে পারে, সেটা আমি বলছি। দ্যাট ইজ ক্লিয়ার না? এবার সেকেন্ড প্রশ্ন আপনি করলেন কি, পাপ পূর্ণ এগুলোর পাপ ফল ভোগ করতে হয় যখন পুরো কর্মরহিত, মানে না পাপের ব্যালেন্স না পুণ্যের ব্যালেন্স। হ্যাঁ, তো দেখুন যারা জ্ঞানী তারা এটা জানে যে পাপ থেকে মুক্ত হতে হয়, পুণ্য থেকে মুক্ত হয়, ওই জন্য আমরা কর্মই করবো না, না রহেগা বাস না বাজেগা বাঁশুরি, আমরা একদম চলে যাব কোথাও এক নির্জন স্থানে গিয়ে ওখানে শাস্ত্র অধ্যয়ন করবো, এগুলো শুধু। ওই জন্য প্রকাশানন্দ সরস্বতী তার শুধু অনুযায়ী তারা শুধু বেদ অধ্যয়ন করতো, শুধু বসে বসে সারাক্ষণ বেদ বেদ পাঠ করো, বেদ পাঠ করো, বেদ পাঠ করো, এটাই এটাই করে, কিন্তু আর কিছু না। তো এইভাবেই কিন্তু তাদের অনুশীলন বলতে এটা, আর কিচ্ছু করে শুধু শাস্ত্র অধ্যয়ন। তো হ্যাঁ, তো আমি বলছিলাম এই কর্ম, পাপ কর্ম, পুণ্য কর্ম আর পাপ কর্ম থেকে রহিত হওয়ার জন্য এইভাবে করে। কিন্তু ভক্তরা কি, আমরা কি গুণী যে আর কোনো কাজ করব না, পাপ আমরা শুধু ভক্তির কাজ করি, অটোমেটিক্যালি পাপ পুণ্য কাজ চলেই যায়, শেষই হয়ে যায়। আমরা কি এত বিবেচনা করি যে এবার রাস্তা দেখুন যাচ্ছি, কোনো পিঁপড়ে যেন না পারে, আবার আসতে হবে, আবার নরকে যেতে হবে, এভাবে করি না? বিষ্ণু ভক্তি রাতাত মানে, এর মানে না যে আমরা জেনে শুনে সবাইকে পিষ্ট করি, মেরে মেরে যাবো সবাইকে, এরকম না। কিন্তু আমরা নিজেদের কাজকর্ম করতে থাকি, ভগবত ভক্তি, ভগবানের সেবা করতে থাকি, অটোমেটিক্যালি আমাদের পাপ আর পুণ্য আর যা সব আছে সবগুলো ক্ষয় হয়ে যায়। আবার এইগুলোর ক্যাটাগরিও আছে, যেমন আমি বলেছিলাম প্রারব্ধ ফলম পাপম কোটাম ডিভিশন। আমরা কি এগুলো ক্যালকুলেট করি কোনটা কোনটা গেল, আরে ওইটা করছি, ওটা কখন, ওটা কবে ক্ষয় হবে? কিচ্ছু না, ভক্তিযোগ অবলম্বন করলে সব কিছু চলে যায়। এটাই বলতে চাইছি। জানি না প্রশ্নটার উত্তর হলো কিনা আপনার, সেকেন্ডটা হয়নি? প্রভু, ওই জ্ঞানীদের মধ্যে অনেকে ডেস্টিনেশন হচ্ছে আপনার গিয়ে ব্রহ্মজ্যোতি, তো সব জ্ঞানী না। তো যাদের ব্রহ্মজ্যোতিতে ডেস্টিনেশন যারা চায় তারা পেয়ে গেল, তারপরে তাদের একটা ফল ডাউন হয়, সেটাই আমার মনে হয়। আচ্ছা, সেটাই বলছেন কি, মানে ব্রহ্মজ্যোতিতে পতন হয়? পতন তো একটা নির্ধারিত সময় আছে, কিন্তু সেটা কিন্তু অনেক প্রলংড পিরিয়ড। চুপচাপ ওখানে নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে হয় ব্রহ্মজ্যোতিতে, কোনো সক্রিয় না, পুরো নিষ্ক্রিয় অবস্থায়, কোনো সেবা নেই তো ওখানে। হ্যাঁ, হঠাৎ করে পতন হয়ে যায়। ওই জন্য ব্রহ্মজ্যোতি মানে 2 প্রকারের লোক যায়, মনে আছে বলেছিলাম? যেমন জেলে 2 প্রকারের লোক যায়, একজন এইভাবে, আরেকজন
ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করে, তারাও জেলে যায়। ওই জন্য জেলে দুরকম লোক পাবেন, একজন যারা জ্ঞানী দেখবেন একদম শিক্ষিত কিন্তু বড় 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 খেল খেলেছে, ব্যাংকে 100 কোটি টাকা 200 কোটি টাকা এইভাবে হাফা করে লাস্টে জেলে গেছে। আরেকজন কারা, যারা ভগবানের বিরুদ্ধে চোর চাকর এগুলো সব একদম যারা হয় তারাও জেলে যায়, গিয়ে দুজনের সঙ্গে দেখা হয়, ইস এদের সঙ্গে থাকতে হবে এরকমই ঠিক। জেলে এরকম হয় না, যারা দেখবেন দু প্রকার, একজন শিক্ষিত মানুষ কিন্তু সেই জেলের ড্রেস পরে আছে, এক ভদ্রলোক একদম, কিন্তু আরেকজন এরকম, ঠিক ব্রহ্মজিতে তো এরকম। ওকে, চতুর্থ শ্লোকে আসুন। না কর্মাণম না কর্মণাম অনারম্ভা না 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 কর্মাণম অনারম্ভন নৈষ্কর্মণ্যম নৈষ্কর্ম্যম পুরুষো অশ্নুতে না চ সন্ন্যাসনদেব সিদ্ধিং সমাধিগচ্ছতি। প্লিজ কন্টিনিউ। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধিও লাভ করা যায় না। ওকে, তো দু প্রকারের লোকের কথা বলা হচ্ছে, কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে, মানে যেমন অর্জুন বলছে আমি কর্মই করব না, যুদ্ধই করব না, তো সেটা থেকেও কিন্তু মুক্ত হওয়া যায় না, মানে এটার জন্য পাপ তাকে ভরণ করতে হবে, কারণ কি সে ক্ষত্রিয় আর যুদ্ধ করতে যাচ্ছে না। আরেকটা কাজ করতে পারে, যুদ্ধ করতে করতে হয়তো এক ব্যক্তি বললো দেখো না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি করা যায় না, হয়তো কেউ যুদ্ধ করছে, কেউ নিজের কর্তব্য কর্ম করছে, কিন্তু বলল না এখন করবো না, একজন ঢুকলোই না, আরেকজন যে করছে সে বললাম ছেড়ে, হ্যাঁ দুটোই হচ্ছে কিন্তু সিদ্ধি লাভ করা যায় না, মানে এদের কিন্তু গতি খারাপ। তাৎপর্যে দেখুন, মায়াবাদী জ্ঞানীরা পড়ুন মাতাজি, মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করার মাত্রেই অথবা সকাল কর্ম পরিহার করা মাত্রেই তারা তৎক্ষণাৎ পড়ুন তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই মতো অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে সন্ন্যাস গ্রহণ করলে তা কেবল সমাজ ব্যবস্থার উৎপাতেরই সৃষ্টি করে। পক্ষান্তরে কিভাবে উৎপাত সৃষ্টি করে এই পক্ষে আমি 4-5টা আমি উদাহরণ দিচ্ছিলাম, যেটা আমি তখন বলছিলাম, তখন বলিনি, যে ধরুন কেউ সংসার ধর্ম ত্যাগ করে, কারণটা আলাদা, এই কারণটা আলাদা, সংসার ধর্ম কেমন ত্যাগ করে, কেউ হয়তো দেখবেন এরকম হয় মন্দিরে, আমি একদম প্র্যাকটিক্যাল জিনিস বলছি, কেউ পিতা পুত্রের দ্বন্দ্ব হয়ে থাকে না, পিতা পুত্রের এইগুলো সারা জীবন হয়ে থাকবে, দুজনের মধ্যে জেনারেশন গ্যাপে ঝগড়া, পিতা পুত্রকে 4-5টা ডায়লগ দিল, পুত্র রেগে সংসার ছেড়ে ইসকন মন্দিরে এসে ফুল টাইম জয়েন করবে, এরকম হয়, এরকম আছে অনেক। হ্যাঁ, তো উদ্দেশ্য জয়েন করা কি, হ্যাঁ মানে হ্যাঁ সংসার মানে পিতার মুখ না দেখা, ঝগড়া হয়ে যায় পিতার মুখ দেখবো না, এরকম কিছু। যেমন ধ্রুব মহারাজ কেন তপস্যা করতে গেছিলেন, বাবার থেকে বড় রাজ্য চাই, এরকম কিছু। আরেকটা কি হয় দেখবেন, নট গেটিং জব এন্ড তো চাকরি বাকরি পাচ্ছে না, ইস নিজের খাওয়া দাওয়া হচ্ছে না, জুটছে না, ভালো করে ঘর ভাড়া থাকতে পারছি না, ইচ্ছে ভালো মন্দির জয়েন করে ফেলি। হ্যাঁ, তো মাই পয়েন্ট ইজ, কোনো জাগতিক উদ্দেশ্যের জন্য ত্যাগ করে আশ্রমে জয়েন করা, মানে এখানে আশ্রমে এখানে ভগবত ভক্তি ফুল টাইম নেওয়ার কথা বলছি, এখানে সন্ন্যাসের কথা বলা হচ্ছে, আমি এখানে মন্দির জয়েন করার কথা বলছি। তো তেমনি আমি আরেকটি উদাহরণ দিলাম, যেমন এক প্রভু তার মাতাজিকে বলছেন, তুমি এইভাবে সবসময় ডিস্টার্ব করছো, সবসময় টাকা 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 করছো, আমি ছেড়ে চলে যাবো না, দেখুন প্রভু কি বলছে, ঠিক। হ্যাঁ, তো এরকম এইগুলো হচ্ছে মানে কোনো জাগতিক উদ্দেশ্য নিয়ে এইভাবে কি আমরা সন্ন্যাস, মানে কি এটা কি মানে শান্তির জন্য সন্ন্যাস গ্রহণ করা, এটাকে তো এটাকে জগতের লোক এটাকে একটা মানে একটা সামথিং ভেরি ইনসিগনিফিকেন্ট, ভগবত ভক্তিকে একটা খুব ইনসিগনিফিকেন্ট সাধারণ একটা জিনিস মতো তুলে ধরেছে। তো ওই জন্য বলা হয়েছে যে অন্তর পবিত্র না করে জড়বন্ধন মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে। কিন্তু এইসব ব্যক্তি যখন সত্যি করে চলেও এসছে আশ্রমে, আর ভগবানের সেবায় কিন্তু জন্য আসেনি, কিন্তু এরকম ঝগড়া করে এসে কিন্তু কাম ক্রোধ লোভ এগুলো কিন্তু সংযত হয়নি, আর নাই ওনার ইচ্ছা আছে এগুলো সংযত করা, নাই ওনার ইচ্ছা আছে সংযত করা। তো এরকম ভক্ত কি পরবর্তীকালে এসে কোনো হয়তো মন্দিরে অনেক ভক্তরা আসছে বা অনেক বাইরের ব্যক্তিরা আছে, তাদের সঙ্গে কোনো একটা দুরাচার
হয়ে গেল। তো এগুলো কিন্তু উৎপাত এবার কল্পতে। ওই জন্য একটি শ্লোক আছে ভক্তরা সামনে সিন্ধুতে, শ্রুতি স্মৃতি পুরাণাদি, বলুন, শ্রুতি স্মৃতি পুরাণাদি पंचरात्र विधिम बिना एकांत की हरिर भक्ति उत्पाते व कल्पते। तो শাস্ত্র অনুমোদিত না হলে না হয়ে যদি কোনো কার্য করা হয় নিজের মন দ্বারা, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি একান্তিকে হরির ভক্তি, নিজের হিসাবে নিজের মন গড়া যদি এরকম কোনো কেউ ভক্তি করে, এটা কিন্তু সমাজের উৎপাত হয়। সে ভুল করবে, সে 10-12টা লোককে আরো ভুল করাবে, বা হয়তো নিজে যেহেতু ইসকনের ট্যাগ আছে কিন্তু আচরণ ভুল হচ্ছে, এটা দেখে লোক ইসকনকে ভুল ভাবে। ঠিক। আর 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 কি হচ্ছে, উৎপাত এবং কল্পতে। তো সমাজের লোক সংস্থাকে বলবে সবসময়, ওই দেখো ইসকনের লোক এরকমই হয়, এরকম। তারাও মূর্খতা, সমাজের লোকে ভুল বলছে। কারণ কি, একটা লোক যে একদিন গেল সে ইসকনের হয়ে গেল, বাহ। তো হ্যাঁ, কথা আছে মনে পড়লো না, जोई जाए समथिंग वही, जोई लंका में जाए वही बने रावण, ऐसे कुछ है ना, ये क्या ना কথাটা। হ্যাঁ, তো মানে ইসকনে গেলেই মানে সেই ইসকনের একদম এক দুদিন গেছে হয়তো ইসকনে, হয়তো তিলক কেটেছে মানে ইসকনের লোক, মানে যদি দুরাচার হয় বা খারাপ ব্যবহার করে মানে ইসকন খারাপ হয়ে গেল। হ্যাঁ, তো এইটা তো মূর্খতা, সমাজের লোকের মূর্খতা করে এরকম ভেবে, আর সেই ব্যক্তিও তার আচরণের জন্য তার সংস্থার ক্রেডিবিলিটি, গুডউইল, সেটা ক্ষয় হয়ে যায়। ওই জন্য এত এখন এই দীক্ষা অনুষ্ঠানের আগে এত, যেটা বাংলা ভাষা বলে ঠেকরা, এতগুলো আগে তো কিছু এসব ছিল না। আগে আমরা গেছি গুরু মহারাজকে এখানে থেকে দীক্ষা নেবো প্লিজ, খুব ভালো লেগে গেছে, তো ঠিক আছে ওকে ফর্ম ফিল আপ করো, এগিয়ে যাও, দীক্ষা ডাইরেক্ট বসে যাও, সেরকমই হতো। কিন্তু এখন এত কিছু কেন? কারণ কি, একবার দীক্ষা হয়ে গেলে আপনার থেকে তো দীক্ষাটা ফেরত দিতে পারেন নাকি, যে না এই উপযুক্ত হয়নি। যেমন ধরুন কোনো আইএএস অফিসার, কোনো আইএএস ডিগ্রি দেওয়া হলো, কিন্তু সে যদি পরবর্তীকালে কোনো দুরাচার ব্যবহার করে, তার থেকে সেটা আপনি নিয়ে নিতে পারেন না। কিন্তু দীক্ষায় কি সেটা হয়? সেটা আপনি বলে আই টেক ব্যাক ইউর ইনিশিয়েশন, এটা হয় কখনো না। আপনি হয়ে গেলেন, মানে একবার গঙ্গা পার হলো তো হয়ে গেল। এরপরে আপনার ব্যবহার আচরণ কিন্তু ইসকনের ব্যবহার আচরণ বলে মানে গণনা করা হবে, ঠিক না? ওই জন্য এত কিছু বলে না, বাজিয়ে দেখতে হয়, এরকম কিছু না, বাংলা ভাষায় বলে কি, কোনো বাজিয়ে দেখতে হবে যে ব্যক্তি ঠিক কি বলে। কোনো আপনি পেটা কড়াই কিনছেন দোকান থেকে, বলে বাজিয়ে দেখতে হবে, তেমন ভক্তকেও বাজিয়ে দেখতে হবে সেই দীক্ষার উপযুক্ত কিনা। কারণ পরবর্তীকালে কিন্তু আর কিছু করতে পারবেন না, একবার হয়ে গেল তো হয়ে গেল। 5 নম্বর শ্লোকে আসুন। নাহি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ कर्यते हि अवसा कर्म सर्व प्रकृति जय गुणे। সকলেই জড় প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারেন না। ওকে, তো এটা সিম্পল শ্লোক। কারণ কি, সবাই গুণের দ্বারা প্রভাবিত হয়, কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। নাও এর মধ্যে লাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, লাস্ট 4 লাইন, সবই ইম্পর্টেন্ট। তাও সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্যই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। তাই সন্ন্যাস আশ্রম অথবা যে কোনো চিত্ত শুদ্ধিকরণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা, তা না হলে সবকিছু নিরর্থক। তো আপনি যে কোনো স্তরে আছেন, যে কোনো কাজ করছেন, কিন্তু উদ্দেশ্যটা কি? কৃষ্ণ ভাবনামৃত স্তরে উন্নত হওয়া। যেমন ওই শ্লোকটা আছে না, সময়েবি কেবলম, মানে আপনি কর্মজীবনে আছেন, যে কোনো কাজকর্ম করছেন, যে কোনো জায়গায় ব্যবসা করছেন বা আপনার চাকরি করছেন, কিন্তু উদ্দেশ্যটা কি? যেন সেটা আপনাকে সাপোর্ট করে ইনডাইরেক্টলি ভক্তিতে এগোতে। যদি কেউ এমন চাকরি করছে যার জন্য তাকে সকাল 6টা থেকে রাত 10:30 অবধি সেই চাকরির মধ্যে ফেসে থাকতে হয়, তাহলে সেটা কিন্তু আপনাকে কিন্তু হেল্প করছে না। ধর্ম সংস্থতা কেন, ফার্স্ট লাইনটা কি? হ্যাঁ, ধর্ম সংস্থতা পুংসা বিশ্বক্ষণ কথা সুয়া না
যদি এই করে না যদি উৎপন্ন হয় রতি, যদি রতি উৎপন্ন না হয় এইসব কাজ, এই বর্ণাশ্রম কাজ করে, তাহলে কিন্তু সামথিং ইজ রং। তো নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি 4 নিয়ম 16 মালা করতে পারছি তো, এই যে এনার দোকানে চাকরি করছি বা এই যে আমার ব্যবসা হচ্ছে, আমার কিন্তু ভক্তি জীবন ঠিকমতো হচ্ছে তো। তো এগুলো নিজেকে প্রশ্ন করতে, এই যে আমি কাজগুলো করছি আমার কি ঠিক মতো করে আমি শাস্ত্র অধ্যয়ন করতে পারছি, এগুলো হচ্ছে তো? যদি না হচ্ছে তার মানে কুছ গড়বড় হ্যায়, চেঞ্জ করনা জরুরি হ্যায়। কারণ কি যেমন করে সঙ্গ তেমন হয় রঙ্গ। যদি আপনি সারাক্ষণ লেবার ক্লাসেসদের সঙ্গে, হয় না এরকম অনেক চাকরি হয় যেখানে মালিক লেবারদের সঙ্গে সারাক্ষণ আছে, হয়, তো লেবার ক্লাসের ব্যবহার কিন্তু আপনার মধ্যে চলে আসবে, এটা স্বাভাবিক একদম। দেখুন সঙ্গে হ্যাঁ চলেই আসবে। আপনি লেবারদের সঙ্গে উঠা বসা করছেন সারাক্ষণ, লেবারদের ধমকাতে হয়, চমকাতে হয়, হ্যাঁ করতে হয়, এগুলো ঝগড়াটি হয় লেবার, হ্যাঁ তো সেই লেবাররা যে ভাষা বলছে সেগুলো শুনতে পাবেন। এই শুনতে শুনতে কিন্তু আপনার মধ্যেও কিন্তু সেই লেবারদের মতো কোয়ালিটি, ভাষা, ব্যবহার, আচরণ আসবে, স্বাভাবিক স্বাভাবিক। তো সেটাকে নিজে প্রশ্ন করতে হয় কি এটা ঠিক করছি কি, এদের সঙ্গে আছে কিন্তু এদের মধ্যে ব্যবহার আচরণ করছে, হয়তো ওনাদের পাল্টান, নয়তো নিজে জব পাল্টান। বাট ইউ হ্যাভ টু টেক আপ সাম স্টেপ, ইদার ইউ রেকটিফাই ইয়োরসেলফ অর দেম। কি হয়েছে, ঠান্ডা লাগছে, গরম লাগছে, চলছে? প্রভু একটু সুইং করে দিন না রিমোটটা দিয়ে, মাঝে রিমোটটা দিয়ে প্রভু। নেক্সট শ্লোকা নাম্বার 6 এ 6 নম্বরে আসুন। कर्मेन्द्रियाणि संयम्य यस्ते मनसा स्मरन् इन्द्रियार्थं विमूढात्मा मिथ्याचार स उच्यते। तो कर्मेंद्रिय, हाँ অনুবাদ করুন মাতাজি। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলো স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। ওকে, তো কর্মেন্দ্রিয়ানি মানে পঞ্চ কর্মেন্দ্রিয় সংযম, মানে সংযত করে ইন্দ্রিয়গুলোকে সংযম করলো, পঞ্চ ইন্দ্রিয়, কিন্তু 6 নম্বর ইন্দ্রিয় মন, আস্তে মনসা স্মরণ, কিন্তু মনে কিন্তু ওটাই ঘুরে বেড়াচ্ছে। 5টা ইন্দ্রিয়কে কন্ট্রোল করলো, মনসাষ্টানি ইন্দ্রিয়ানি বলে 6 নম্বর, কিন্তু সেটা কিন্তু মনে ওইগুলোর ব্যাপারে ইন্দ্রিয় ভোগের ব্যাপারে চিন্তা করছে। ইন্দ্রিয়ার্থন বিমূঢ় আত্মা, এরকম বিমূঢ় ব্যক্তি মিথ্যাচার স উচ্চতে, তাকে মিথ্যাচারী ভণ্ড বলে বলা হয়ে থাকে। হ্যাঁ, এবার এখানে বর্ণাশ্রম ধর্মের আচরণ এখান থেকে পড়ুন মাতাজি। 1 2 3 4 5 6 7 বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও, বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু বিধিনিষেধ অনুসারে মানুষ যখন বিশেষভাবে স্বধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তার সত্তা শুদ্ধ হয়। কিন্তু যে ব্যক্তি যোগী সেজেও আসলে ইন্দ্রিয় ভোগের বিষয়বস্তুর সন্ধান করে, সে সবচেয়ে নিকৃষ্ট স্তরের প্রতারক। হরে কৃষ্ণ। তো এর চেয়ে ভালো সে বর্ণাশ্রম পালন করে টুকুর টুকুরকে আস্তে আস্তে প্রগতি হোক, কিন্তু ডাইরেক্ট কেউ যদি সন্ন্যাস অবলম্বন করছেন, যদি যোগ্য নয়, এটা কিন্তু সমাজের জন্য ডেঞ্জারাস, তার জন্য ডেঞ্জারাস, এটাই বলা হচ্ছে এখানে। ক্লিয়ার? ওই জন্য তাকে মিথ্যাচারী বলা হয়েছে। শ্লোক নাম্বার 7 7 নম্বরে আসুন। यस्त्र इंद्रियाणि मनसा नियम्यारभते अर्जुन कर्मेन्द्रिये कर्मयोगम असक्ता स विशिष्यते। प्लीज कंटिन्यू। হে অর্জুন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করতে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করে, তিনি অনেক গুণ শ্রেয় বা শ্রেষ্ঠ। সাধুর বেশ ধরে উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ভোগ তৃপ্তির জন্য লোক ঠকানোর চাইতে সকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা শত সহস্র গুণে ভালো। তো অর্জুনকে এগুলো বলা হচ্ছে কেন? ফট করে এইভাবে যুদ্ধ থেকে ছেড়ে গিয়ে ত্যাগী হয়ে যাওয়া, যে যুদ্ধ করে যুদ্ধে করছে কেন? ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য, আমার জন্য যুদ্ধ করো, মা মানুষ পরা যুদ্ধ চান।
সেটা করা ভালো। এটাই ভগবান বলতে চাইছেন। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া। স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণুর শ্রী চরণারবিন্দের আশ্রয় লাভ করা। এবার একদম নিচে আসুন। যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকাবার জন্য ধ্যান করার ভান করে, তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ মেথর অনেক মহৎ। অন্তত সে তার কর্তব্য পালন করছে, প্রতারণা করছে না। এই প্রসঙ্গে ভক্তরা সামনে বকের উদাহরণ আসে। পুতনা যেমন প্রত্যেক অসুর এক কিছুর প্রতীক ছিল, এই ভণ্ড সাধুদের প্রতীক। কারণ কি জানেন তো পুতনা কিভাবে সেজে গেছিল? এক অপ্সরা, সুন্দরী অপ্সরা হিসাবে সেজে গেছিলেন। কেউ কেউ ভাবলেন মা লক্ষ্মী এ তো এসছে, কোনো দেবী অপ্সরা এসছেন, হ্যাঁ, আমাদের কানহাকে দেখতে। ঠিক তেমনি বক দেখবেন এক পায়ে দাঁড়িয়ে থাকে। যেমন যোগীরা এক পায়ে, হ্যাঁ, ধ্যান করেন এক পায়ে দাঁড়িয়ে, তেমন বকও দেখবেন এক পায়ে দাঁড়িয়ে থাকে আর এইভাবে দাঁড়িয়ে থাকেন। একদম মানে ভাববেন খুব হাম্বল, একদম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা চোখ খোলা। হরে কৃষ্ণ, কেন? দেখছে জলের মধ্যে মাছটা এসছে কিনা, ঠিক না? ঠিক তেমনই এরকম এই ভণ্ড প্রতারণাকারী ব্যক্তি যারা একটু ভগবত ভজনের মানে এরকম করে মানে আচরণ করেন, কিন্তু এদিকে কিন্তু মনের মধ্যে ইন্দ্রিয় বাসনা, ইন্দ্রিয় তৃপ্তির জিনিসগুলি ঘুরে বেড়াচ্ছে। তো এদের চেয়ে কিন্তু এর চেয়ে ভালো কিন্তু সাধারণ কর্তব্য পরায়ণ ব্যক্তি। এটাই ভগবান বলতে চাইছেন। 8 নম্বর শ্লোক। নিয়তাম কুরু কর্মা ত্বম কর্ম জ্ঞায়ো হি অকর্মণা শরীর যত্রাপি চ তে না প্রসিদ্ধেত অকর্মণা। প্রভু পূরণ করো, প্রভু আপনি করো। তুমি অনুবাদ। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। হ্যাঁ, তো ডাইরেক্ট ভগবান বলে দিচ্ছেন এই শ্লোকে, তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো। অর্জুন কি ক্ষত্রিয়? দেখুন এখানে ভগবান প্রভুপাদ বলছেন অর্জুন ছিলেন গৃহস্থ সেনাপতি, পেয়েছেন 7 নম্বর লাইনে। তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। ওটাই বলছেন ভগবান, তুমি তোমার যেটা শাস্ত্র, তুমি যেখানে আছো ভাই, তুমি ক্ষত্রিয়, তুমি সেনাপতি, তুমি সেটাই তুমি কাজ করো। এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধন আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং ফলে সে জড়পুরুষ থেকে মুক্ত হয়। তো এরকম ভাবে মানে হঠাৎ করে অন্য লোকের আশ্রম গ্রহণ করার কোনো দরকার নেই। দেখবেন এরকম অন্য লোকের আশ্রম গ্রহণ করে সকাল সকাল 8টার সময় হাওড়া স্টেশনে সব মিলিত হয়, সব গেরুয়া বস্ত্র পরে, জানেন তো এটা? আর তারপর সব ভাগাভাগি হয়ে যায়। তুমি চাঁদনি মার্কেটটা দেখো, তোমরা এই 10 জন এজরা স্ট্রিট মার্কেটটা দেখো, তোমরা 15 জন শিয়ালদা মার্কেটটা দেখো, সবাই দেখবেন এই 10:30 11টার সময় দোকানে গিয়ে ভিক্ষা করে, এদিকে গেরুয়া বস্ত্র পরে। দেখেননি আপনারা? এই ঠিক সকাল 8:30টার সময় এই হাওড়া স্টেশনে সব মিলিত হয়, বিশাল সন্ন্যাস ধর্ম সাধু সন্ন্যাস আর গিয়ে বলবে আপনাকে দোকানে গিয়ে, আজকে আপনার টাকা দিয়ে আমি তীর্থযাত্রী করি। শুনেছেন এগুলো? আর তোমার টাকায় বেটা তোমারা পয়সা সে हम तीर्थ हम বৃন্দাবন যাएंगे তোমারা। এইভাবে আপনি ভাবেন বা সাধুদের বৃন্দাবন যাত্রার জন্য আমি টাকা দেবো। এইভাবে নানা রকম ভাবে তারা মার্কেটিং করবে, আর আপনি ভাববেন হয়তো সন্ন্যাসীকে সেবা করছেন, আর তারা ওই সন্ন্যাসী দেখিয়ে এইভাবে লোককে চিটিং করে। এতে কি হয়? সমাজের সন্ন্যাসীদের প্রতি একদম সেই শ্রদ্ধাটা চলে যায়। এই সন্ন্যাসী এরকমই হতে, এসাই হতে। এগুলোর মধ্যে কেউ কেউ ঠকাবে, কেউ কেউ হয়তো কোনো স্ত্রী লোকের সঙ্গে খারাপ আচরণ করবে একা দেখে, হতেই পারে। কারণ কি, সে তো সন্ন্যাস অবলম্বন করেছে, মানে নিজের মন গড়া সন্ন্যাস অবলম্বন করেছে, ঠিক? জব করে না, 4 নিয়ম পালন করে না, সে কিভাবে তার ইন্দ্রকে সংযম করবে? তো লোকের বাড়ি বাড়ি যাচ্ছে, কারোর সঙ্গে দুর্ব্যবহার করছে, তাদের মধ্যে কেউ ধরা পড়লো, পুলিশের পেটনি পেলো, কেউ গণধোলাই পেলো, এরপর লাস্ট সন্ন্যাসী এরকম, সাধু গেরুয়া বস্ত্র এরকম, গেরুয়া বস্ত্রকে আমরা সম্মানই করবো না।
এই জন্য দেখবেন পরবর্তীকালে বলিউড বা টলিউড এরকম কয়েকটা বই বানাবে, সিনেমা বানিয়েছে। এমন বই বানাবে যে শোনো ভালো আচ্ছা আপনি বলো এইসব ভজন কীর্তন ভগবান এসবের মাথা দিও না। এই ইন্ডাস্ট্রিটা অর্ধেক সাধু তো জেলেই, এসবের মাথা ঘামিও না। আছে না এরকম অনেক মুভি বানিয়েছে, এইসব মাথা ঘামিও না। আরে যদি পুত্র নিজের পিতার পরিচয় না জানে তাহলে জীবনের কি লাভ? যদি আমরা আমাদেরকে সৃষ্টিকর্তা তার যদি ব্যাপারে না জানি, তার যদি ব্যাপারে আমরা অধ্যয়ন না করি, তাকে যদি না জানি, তাহলে আর জীবনের উদ্দেশ্য কি সেটা তো বুঝতে পারবো। কিন্তু এইভাবে আচ্ছা ইনসান বলো, ঝুটমাত বলো, ট্যাক্স টাইমলি তো এরপরে সদ্গুণের মধ্যে থাকার জন্য দেখবেন অনেক বই বানায় সমাজকে এইভাবে ভ্রান্ত করে ভগবতবিহীন করার জন্য। বলছে ওইটাই বেটার, এর চেয়ে ভালো একদম না থাকবে, না বাজে বাস, এসব ব্যাপারে ভেবই না ভগবত ব্যাপারে। আমাদের বাড়িতে একজন চাঁদা চাইতে যেত কৃষ্ণের ওই জন্মাষ্টমীর জন্য। আমরা কৃষ্ণের প্রণাম মন্ত্র বলুন, পারেনি। যেদিন পারবেন আবার আসবেন, আমি দেবো। পরের বছর আবার এসছে, কৃষ্ণের প্রণাম মন্ত্র জিজ্ঞেস করছে, মহাপ্রভু প্রণাম মন্ত্র বলছে। আপনি আর কি বলছেন এটা? মহাপ্রভু প্রণাম মন্ত্র বলছেন, আবার কৃষ্ণের প্রণাম মন্ত্র পারবেন। কিছু করার নেই প্রভু, আমি দিতে পারছি না। আমি তো বলেছি বললে একদম দান দেবেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেবেন। খুব ভালো করেছেন। হ্যাঁ, কিন্তু দান তো দেওয়া কর্তব্য আমাদের। কেউ আমাদের ঘরে এসছেন, আমাদের আশ্রয়ে এসছেন, তাকে তো দান দেওয়া কর্তব্য। সৎ পাত্রের দান দেবেন। এখন গোপাল নিয়ে সব বাড়ি বাড়ি গিয়ে দিন জমা করে, হ্যাঁ? ঘুরে বেড়ায়। বাড়ি ট্রেনে বাসে সব জায়গায় দিতে হবে, তাহলে টাকা দিতে হবে। দেখুন একটি খুব ইম্পর্টেন্ট আছে লাইন এখানে, এমনকি দেহ প্রতিপালন পেয়েছেন এই 9 নম্বরের নিচে, এই 8 নম্বরের নিচে তাৎপর্যে, এবং দেহ প্রতিপালন করার জন্য মানুষকে কর্ম করতে হয়। তাই জড়জাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয়। এরপরে প্রভুপাদ বলছেন শাস্ত্র নির্দেশিত, একদম লাস্ট সেন্টেন্স দেখুন 8 নম্বরে, শাস্ত্র নির্দেশিত উপায়ে তা না করে কর্তব্য কর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে, অন্যের থেকে আসলে এটা হবে, অন্যের থেকে সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হওয়ার চেষ্টা করা কখনোই উচিত না। এই যে লোকের থেকে সেবা নিয়ে এইভাবে ঘরে ঘরে দোকানে দোকানে গিয়ে লোকের থেকে ভিক্ষা করে, সন্ন্যাসী এইভাবে নাকি হয়? সন্ন্যাসীর নিয়ম কি? সে ভিক্ষা করবে কেন? যদি ভিক্ষা করে যতটুকু লাগবে ততটুকুই বাস। এরা তো দেখবেন ব্যাগে শুধু ভর্তিই থাকে, যতটুকু লাগে। সন্ন্যাসীরা ভিক্ষা করে কিন্তু কি এক ম্যাক্সিমাম 15-20 মিনিট ভিক্ষা করবে হয়তো কোনো ব্রজবাসী, ভক্তের ঘর থেকে কোনো অভক্তের ঘরে নেবে না, ঠিক না? ব্রজবাসীদের থেকে তারা একটু রুটি একটু নুন বাস যাচ্ছে। এবার কি করবে? সারাক্ষণ ভজন কীর্তন করবে। না হলে এটাই হচ্ছে উদ্দেশ্য ভিক্ষা নেওয়ার, যে না হলে সেই বাজার থেকে বাসন ধোয়া অবধি করতে হবে, সময় চলে যাবে, শাস্ত্র অধ্যয়ন বা প্রচার করতে পারবো। এই জন্য ভিক্ষা করেন তারা। ভক্ত ভক্ত তথাকথিত অতীন্দ্র, যা মানে ইন্দ্রিয় সংযমে যোগী হওয়ার চেষ্টা করা কখনোই উচিত নয়। ইংলিশে লেখা আছে ট্রান্সিডেন্টালিস্ট, মানে শ্লোকা নম্বর 9। यज्ञर्थात् कर्मणो अन्यत्र लोकोऽयं कर्म बन्धना तदर्थं कर्म कौन्तेय मुक्त संग समाचर। यस, অনুবাদ। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগৎ বন্ধনের কারণ। তাই হে কুন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তো অর্জুনকে ক্লিয়ার করে দিচ্ছেন, ক্লারিফাই করে দিচ্ছেন, না না না, তুমি তোমার কর্তব্য কর্মই করো, কিন্তু কর্মের ফল ভগবানকে অর্পণ করো, আর কর্মটা করো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। ঠিক আছে? এইভাবে ভগবান ক্লিয়ার করে দিচ্ছেন অর্জুনের কনফিউশনকে। অর্জুন বলছিলেন তুমি বলছো এখন ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগানো, তো সেটাই তুমি করতে চাই, তুমি যুদ্ধ করতে বলছো। তো হ্যাঁ, যুদ্ধ করতে বলছি, সেটাই তোমার কর্তব্য কর্ম, কারণ কি সেটা থেকে তুমি বিরত হতে পারো না, কিন্তু আমার সন্তুষ্টি বিধানের জন্য করো। এখানে দেখুন তাৎপর্যে, তাই বিষ্ণুকে সন্তুষ্ট, সেকেন্ড প্যারাগ্রাফ দেখুন,
তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত, এছাড়া আর সমস্ত কর্মে আমাদের এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। কিভাবে আবদ্ধ রাখে? 3 রকমের কর্ম হতে পারে, হয়তো পাপ, নয়তো পুণ্য, নয়তো ভক্তি। পাপ করলে কি হবে? পেটাই হবে, এর জন্য 3 ভাবে পিটাই হয়। এখনই পাবেন, আনেওয়ালা সময় মে মিলেগা, নাই তো 2 জন্মের মাঝখানে জমলোকে গিয়ে, ঠিক নাই? 3 ভাবেই তো পিটাই হয়। পুণ্য কর্ম গেলে কি হবে? এখন ফল পাবেন, নয়তো আনেওয়ালা সময় মে মিলেগা ফল, নয়তো 2 জন্মের মাঝখানে হয়তো স্বর্গে গেলেন, স্বর্গে গিয়েও সেখানে কিছুদিন কাটালেন। এক ব্যক্তি ছিল, সে কোনো এক কারণে, দুরাচারী ব্যক্তি ছিল, কিন্তু কোনো এক কারণে সে কোনো একটা ফুল পড়েছিল, এইভাবে ভগবানকে একটু দেখিয়েছিল, বাস, দ্যাটস ইট, আর কিছু না। সারা জীবন পাপ কর্মই করেছে। যাই হোক, মৃত্যুর পর সে জমলোকে গেছে, জমলোকে যমরাজ বলছেন এখন তোমার পিটাই হবে, সারা জীবন এত পাপ করেছো তুমি, 99 পাপ করেছো, আরে একটা দেখছি তুমি একটা ভালো কাজ করেছো, পুণ্যের কাজ করেছো, কোনটা চাও প্রথমে? লোকটা ভাবলো থাক, প্রথমে একটু পুণ্যটাই দিয়ে দিন স্যার। তো যমরাজ বলছে তুমি একবার ভগবানকে ফুল অর্পণ করেছো, ওপরেও ফুল অর্পণ করেছো, কাকে করেছো যাই হোক, সেটাকে পুণ্য কর্মের মধ্যে ধরা হচ্ছে, এর জন্য তোমায় 1 ঘন্টা স্বর্গে যেতে পারো তুমি। তো সে 1 ঘন্টা স্বর্গে গেছে তাকে নিয়ে গিয়ে। তো মনে কি হয়েছে 1 ঘন্টা কি করেছে স্বর্গে? যত ফুল পেয়েছে সব করিয়ে বিষ্ণু নামা বিষ্ণু নামা বিষ্ণু নামা বিষ্ণু নামা বিষ্ণু নামা করেছে 1 ঘন্টা। এবার 1 ঘন্টা এখন হয়ে গেছে, ধরতে এসছে, চল এবার, আরে কি করে নিয়ে যাবেন ওকে? এ তো পুরো 1 ঘন্টা পুরো কাজে লাগিয়েছে, না এখানে থাকবে এখন সে, এইভাবে। তো ওই জন্যই পাপ হোক বা পুণ্য হোক, দুটোই কিন্তু কর্মবন্ধনের কারণ হয়ে যায়। একমাত্র ভক্তি হচ্ছে যেটা এই কর্মবন্ধনকে মুক্ত করে দেয়। আগে বলছে দেখুন, আর 2-3টে লাইন নিচে লেখা আছে, এটি হচ্ছে কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থার গুরুর প্রারম্ভে, এই পন্থার শুরুর প্রারম্ভে দক্ষ পথ প্রদর্শকের প্রয়োজন হয়। দক্ষ পথ প্রদর্শক, ইউ নিড অ্যান এক্সপার্ট, মানে গুরুর দরকার হয়, একা একা কিন্তু এই পন্থায় আসা যায় না। ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে, যেমন এখানে অর্জুনের হচ্ছে, গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয়। ওকে, আরো নিচে আসুন। এইভাবে অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তাই নয়, তাছাড়া ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে ক্রমশ উন্নীত হওয়া যায়, যার ফলে তার সচ্চিদানন্দময় পরমধামে উপনীত হওয়া সম্ভব হয়। ওকে, শ্লোকা নম্বর 10 আসুন। সহ যজ্ঞ প্রজা সৃष्ट्वा प्रोवाच प्रजापति अनेन प्रशविष्यद्वन् एषवोऽस्त इष्ट कामदुक् সৃষ্টি। সৃষ্টির প্রারম্ভের সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। তো সৃষ্টির প্রারম্ভে ভগবান এইসব বলে দিয়ে গেছেন, শাস্ত্র দিয়েছেন কিভাবে এই যজ্ঞ সম্পাদন হবে, সবকিছু ডিটেল দিয়ে দিয়েছেন। এই তাৎপর্য দেখুন লিখছেন শ্রীল প্রভুপাদ একটু নিচের দিকে, তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন যাতে জীব যজ্ঞ অনুষ্ঠান করে তাকে তুষ্ট করে করতে পারে। পেয়েছেন? একটু নিচের দিকে দেখুন, ওই শ্লোকটির নিচে ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন যাতে, তো এটা আমাদের একটা অপরচুনিটি এই জড়জগতে, আমরা এসে নিজেদের শুদ্ধিকরণ করে আবার ভগবত ধামে ফেরত যেতে পারি। হ্যাঁ, তো যাতে জীব যজ্ঞ অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তারা এই জড়জগতে নিরুদ্বিগ্ন ভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে। তারপর এই জড় দেহ ত্যাগ করার পর তারা ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে। অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের জন্য এই সমস্ত আয়োজন করে রেখেছেন। আবার অনুবাদে আসুন ফেরত। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। তো এই যজ্ঞ অনুষ্ঠানের ব্যাপারে ভগবান বলে দিয়ে গেছেন বেদে, যেগুলো করো, এই করে তুমি নিজেকে শুদ্ধিকরণ করো, আস্তে আস্তে ভক্তি স্তরে আসো আর নিজেদের উদ্ধার করে আবার আমার ধামে ফেরত চলে আসো। তো এই জন্যই কর্মকাণ্ড থেকে কর্মযোগ হচ্ছে। অ্যাবসলিউটলি, ভেরি নাইস, ইয়েস, এটাই হচ্ছে কর্মকাণ্ড থেকে কর্মযোগ।
কিভাবে দেবতাদের আরাধনা করতে করতে ব্যক্তি ভগবানের উপর নির্ভরশীল হয়ে যাবে। এমনিতেও যদি আপনি খেয়াল করে থাকেন, যত দেবী দেবতার আরাধনা হয় বা দেখবেন পণ্ডিতজি যত মন্ত্রগুলো বলেন, সব কিন্তু ঘুরে ফিরে বিষ্ণু 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 নমো বিষ্ণু, সব ভগবান বিষ্ণু। হ্যাঁ, ওই জন্য ভক্তিযোগে আসার ফলে দেখুন আস্তে আস্তে কিন্তু যতগুলি আমরা দেবী দেবতার আরাধনা করতাম বাড়িতে, সরস্বতী পুজো হতো এক্সেট্রা, সব কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক না? আস্তে আস্তে কোনো দরকার প্রয়োজন মনে হয় না। শ্লোক নম্বর 11 দেবান ভবয়তানেন দেবা ভবয়ন্তু যব পরস্পরম ভবায়ন্ত শ্রেয়পরম অবপ্স্যথা। অনুবাদ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানের প্রীত হয়ে দেবতারা তোমাদেরও প্রীতি সাধন করবেন। এইভাবে পারস্পরিক প্রীতিবিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। এখানে প্রভুপাদ নিচে বলছেন বিভিন্ন দেবী দেবতার উপর, পঞ্চম লাইনে, বিভিন্ন দেব দেবীর উপর যারা হচ্ছেন তারা তার দেহের বিভিন্ন অংশ স্বরূপ। তো এটা তো আমরা জানি বিভিন্ন দেব দেবীর ভগবানের বিভিন্ন অংশ স্বরূপ দেহের। এই সমস্ত দেব দেবীর প্রসন্নতা অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবী দেবতার তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয়। যেমন আলাদা আলাদা যজ্ঞ অনুষ্ঠান, আলাদা আলাদা যার যেরকম দরকার সে যেরকম করে যজ্ঞ অনুষ্ঠান, না সে আলাদা আলাদা সেভাবে দেবী দেবতাকে বেছে নেয়। যেমন কারোর ধরুন ফ্যাক্টরি আছে, সে বিশ্বকর্মা পুজো করবে, বিশ্বকর্মাকে আনন্দ করার চেষ্টা করবে। কিন্তু তাহলে সমস্ত যজ্ঞের যজ্ঞপতি এবং পরম ভোক্তা রূপে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়। তো যদি আপনি দেবী দেবতাদের আরাধনা করছেন, অ্যাকচুয়ালি ডাইরেক্ট ইনডাইরেক্টলি কিন্তু ভগবানের আরাধনা হচ্ছে। এবার নেক্সট প্যারাগ্রাফে লিখছেন ছিল প্রভুপাদ, এইভাবে যজ্ঞ অনুষ্ঠান করলে ধন ঐশ্বর্য লাভ হয় ঠিকই, কিন্তু এই লাভগুলি যজ্ঞের মুখ্য উদ্দেশ্য নয়। যজ্ঞের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। যজ্ঞপতি বিষ্ণু যখন প্রীত হন তখন তিনি জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, কি ভগবান শ্রী বিষ্ণুকে আনন্দ প্রদান করা। তো দেখুন কিভাবে আস্তে আস্তে এটা এখানে থিম ছিল যে ফ্রম কর্মকাণ্ড টু কর্মযোগা। এই 10 আর 11 নম্বর শ্লোকে অ্যাটেনিং হ্যাপিনেস বাই স্যাক্রিফাইস, কিভাবে যজ্ঞ করে আনন্দ করতে পারেন। কোঅপারেশন বিটুইন মেন এন্ড ডেমিগড, দেবী দেবতা আর মানুষের মধ্যে একটা সমঝোতা, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। ঠিক আছে, তুমি বৃষ্টি দিও, আমি তোমায় এইভাবে যজ্ঞ আহুতি দিয়ে তোমায় সন্তুষ্ট করব। আর ওই আহুতিগুলো কিন্তু কোন দেবী দেবতা গ্রহণ করতে পারে না, সব কিন্তু পাস অন করে দেয় ভগবানকে। ঠিক যেমন স্টেট কয়েকটা ট্যাক্স আছে, এগুলো স্টেট গভর্নমেন্ট পায়, কিন্তু স্টেট গভর্নমেন্ট কিন্তু ভোগ করতে পারে না, সেগুলো কিন্তু সেন্টারকে দিয়ে দিতে হয়। সেন্টার তারপর অ্যালোকেট করবে, না তোমাদের জন্য এটা, তোমাদের জন্য এটা, তোমাদের জন্য, এইভাবে হয় না। সো স্টেট কালেক্ট করবে কিন্তু পাস অন করে দিতে হবে সেন্টারকে। শ্লোকা নাম্বার 12 নম্বর। इष्टान भोगन ही वो देव दास्यन्ते यज्ञ भावित ते दत्तन अप्रदाये भो यो भुङ्क्तिस्तेन एव स। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। তো ওই জন্য কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু যে ভোগ না করে, নিবেদন না করে, তো এখানে দেবতা বলা হয়েছে, কিন্তু ভক্তদের জন্য আমাদের জন্য কি, যা আমরা গ্রহণ করবো সব ভগবানকে নিবেদন করে করবো। একবার
শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হঠাৎ করে ভুল করে একটি আম দেখে উনি পেয়েছিলেন, আম পেয়েছিলেন। তো পরবর্তীকালে যখন তার পিতা জিজ্ঞেস করেন এটা ভোগ লাগানো হয়নি, ছোট তো তখন ছোট ছিলেন কিন্তু একদম ত্যাগ করে দিলেন, জীবনে আম একদম আম সারা জীবন। প্রভু একটা বলুন, বলছি প্রভু, অভক্ত যে বাইক দিয়ে বলুন না, তাহলে সবাই শুনতে পারবে, নাহলে সবাই কথা বলা শুরু করে দেবে। বলছি প্রভু, অভক্তরা যে নানান দেবতার পূজা আশ্রয় করে যে মন্ত্র পাঠে যে দ্রব্য ভগবানের উদ্দেশ্যে চলে যায়, আপনি বলেন ভগবান কি সেটা অ্যাকসেপ্ট করে? হ্যাঁ, অভক্তরা দিলেও কিন্তু ভগবান অ্যাকসেপ্ট করবে 100%। কিন্তু ভগবান তো শুধু ভক্তদের হাত থেকেই অ্যাকসেপ্ট করে। না, অভক্তরা দিলে কিন্তু সেটা মানে অ্যাকসেপ্ট করার যোগ্য হওয়া চাই, এমন না যে আপনি আমিষ দিয়ে দিলেন বলে ভগবান অ্যাকসেপ্ট করার যোগ্য জিনিস হওয়া চাই। অভক্ত দিলে নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে ভগবান, কেন করবেন না? ভক্তি আছে, ভক্তি না সহকারে দিলেও, জেনে শুনে দিলেও, অজ্ঞানে দিলেও ভগবান অ্যাকসেপ্ট করে, আর ভগবান তার ফলও দেবে। এনা তেনা প্রকারে না, जैसे भी हो, বাস এই ভগবানের মানে ভগবানের দরজায় গেছে, ভগবানকে কত এরকম উদাহরণ আছে যে না জেনে আনজানে ভগবানের সেবা করে ফেলেছে। ওই দিনই পড়ছিলাম বিষ্ণু পুরাণে দেওয়া আছে এক কাহিনী। হ্যাঁ, ইঁদুর, এনা তেনা প্রকারে না, ভগবান নিয়ে নেবে। ভগবান এই যখন অজামিল নারায়ণ বলেছে, সারিতে ভগবান কে 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 নারায়ণ বললো, ভাই কে নারায়ণ বলেই বলেছি, যাই যাও তুমি যাওকে নিয়ে আসো। না না প্রভু, আপনাকে বলেননি, ছেলেকে ডেকেছেন। না না না, কি আমার মনে হয় ভগবান আমার মনে হয়, ভগবান কি জানেন না? ভগবান বলছে আমার মনে হয় আমায় ডেকেছে, যাও নিয়ে আসো। তো ভগবান বেনিফিট অফ ডাউট, যেমন ক্রিকেটে বেনিফিট অফ ডাউট কাকে দেওয়া হয়? ব্যাটসম্যানকে দেয়, জানেন তো নাকি? প্রভু আমরা জীবনে ক্রিকেট খেলি, যাই হোক দেয়া হয়, ঠিক আছে? তো তেমনই ভগবান সবসময় ভক্তকে বেনিফিট অফ ডাউট দেয়। বিষ্ণু পুরাণে ওই দিন দেওয়া আছে আচার্যরত্ন প্রভু কি সুন্দর বলছিলেন যে এক শিকারী দূর থেকে এক চিলকে দেখে বিষ্ণু মন্দিরের চূড়ায় বসে আছে, এই করে বলেন চিল, না তীর মেরেছে, ফপ করে একদম বুকে লেগেছে, চিলটা উপরটা নিচে পড়েছে। যাই হোক নিচে পড়েছে, সাথে সাথে এক কুকুর দেখেছে, ব্রেকফাস্ট, দৌড় দিয়ে গেছে, মুখে উঠিয়েছে যখন চিলটাকে, চিলটা মরে ছটফট করেছে। পেছন থেকে আরেক কুকুর দেখেছে, আরে ও পুরোটা খেয়ে নিল, সেও দৌড় দিয়েছে। প্রথম কুকুরটা দেখছে ভাগ করতে হবে, খাবারটা ব্রেকফাস্টটা ডিভাইড করতে হবে, দৌড় দিয়েছে। যেই দৌড় দিয়েছে পুরো বিষ্ণু মন্দির ঘুরে বেড়াচ্ছে দুজনে, একজন প্রথমে দৌড়াচ্ছে, পেছনে আরেকটা কুকুর দৌড়াচ্ছে, এইভাবে 3-4 বার ঘুরেছে, এদিকে চিলটা মারা গেছে। মারা গেছে তো কিছু একদম ডাইরেক্ট ভগবত ধামে চলে গেছে। কেন? অনজানে মে, মৃত্যুর সময় অনজানে মে কি বলে বাংলায়? অজান্তে বিষ্ণু মন্দির পরিক্রমা হয়ে গেছে, একদম ডাইরেক্ট ভগবত ধামে। ঠিক তেমনি মুক্তি মণ্ডপে, জগন্নাথ পুরী ধামের মুক্তি মণ্ডপে কে দেখতে পেল? যে একটি কাক, এটা নারদ মুনি দেখতে পেল মুক্তি মণ্ডপে। যখন যাবেন আপনারা দেখবেন জগন্নাথ পুরীতে মুক্তি মণ্ডপে একটি কাক কি হঠাৎ বসলো, হঠাৎ পড়লো, ডাইরেক্ট ভগবানের ধামে চলে গেল। একটি কাক মুক্তি মণ্ডপে বসেছিল মাত্র, কি ছিল? না না, জগন্নাথ মন্দিরের ভেতরে মুক্তি মণ্ডপ আছে। তো মুক্তি মণ্ডপে হঠাৎ দেখতে পেয়েছেন, সে হঠাৎ রোহিণী কুণ্ড, এনিওয়েজ সে ডাইরেক্ট এরকম, মানে পয়েন্ট ইজ মানে মোস্ট অযোগ্য ব্যক্তিও যদি মানে ভগবান যদি কাউকে কৃপা করতে চান, এছাড়াও যেটা আপনি প্রশ্ন করেছিলেন যে ভক্ত অভক্তি, এইভাবে ভগবান কখনো ভেদ করেন, আলাদা করেন না, যে ভগবানের স্মরণে এসে থাকে। ভক্তরাও যদি কোনো কিছু চাইতেও হয়, যদি ভৌতিক জিনিসও চাইতে হয়, ভগবানকে চাইবেন, কোনো অসুবিধা নেই, চাইবেন। এখন তো আমরা ওই শুদ্ধতা লাভ করিনি, যদি কোনো জড়জাগতিক বস্তু যদি চাইতে হয়, ভগবানকে চাইবেন। ভাবুন, দেবী দেবতার যদি আশ্রয় করে নেই ভেবে যে ভগবান বাজে ভাববে আমায়, সবচেয়ে বাজে তো আরো ভাববে তখন। যদি পিতাকে না জিজ্ঞেস করে, ধরুন আপনার পেন্সিল বক্স চাই, বাচ্চাটা পিতাকে না জিজ্ঞেস করে তার প্রতিবেশীকে জিজ্ঞেস করে, আঙ্কেল একটা পেন্সিল বক্স আপনি যখন যাচ্ছেন কিনে নিয়ে আসবেন, হ্যাঁ তো বললো, যাই হোক সে নিয়েও এলো হয়তো। যখন পিতা জানতে পারবে, কত মনটা খারাপ হবে, আরে আমায় না জিজ্ঞেস করে, পিতার মনটা ছোট হয়ে যাবে নিজে। হ্যাঁ, তো ওই জন্য কিছু ইচ্ছে ভালো পিতাকে জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা। ওকে, ইয়েস। 13 নম্বর শ্লোকে আসুন। আচ্ছা, এই 12 নম্বর শ্লোকে তাৎপর্যে দেখুন, বলছেন শিল প্রভুপাদ,
আমরা যদি জীবনের উদ্দেশ্য পেয়েছেন, দেখুন লাস্টের 10 নম্বর লাইনে, আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রসুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দিই, তবে তা চুরি করারই সামিল, এবং তা যদি আমরা করি তাহলে প্রকৃতির আইনে আমাদের শাস্তি ভোগ করতেই হবে। তো এরকম দেখবেন শিল প্রভুপাদ বলতেন যে সবাই তোমরা চোর, তোমরা এই বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সবাই তোমরা চোর, তোমরা সবকিছু ভগবানের থেকে নিচ্ছ কিন্তু ভগবানকে কিছু দিচ্ছ না। হ্যাঁ। আবার শিল প্রভুপাদ বলছেন যে চোরদের মধ্যে সততা, শুনেছেন এটা? চোরদের মধ্যে সততা, যে তোমরা সব ভগবান থেকে নিচ্ছ। ধরুন যেমন কয়েকটি চোর ডাকাতি বাকাতি করে জঙ্গলের মাঝখানে গিয়ে তুমি কি এনেছো, সবাই নিজের পাগড়িগুলো দেখাচ্ছে যে আমি এগুলো এনেছি, আমি এগুলো এনেছি। ঠিক আছে, এবার আমরা সব এগুলো একদম সততা হিসেবে ভাগ করব। তো তো বলছে প্রভুপাদ বলছেন পুরা মায়াল বেঈমানি কা আর बीच में कहां से সততা চলে এলো? চুরি করে এনেছো, এখন বলছে না না আমরা খুব নিষ্ঠাপূর্বক একদম সততা একদম অনেস্টলি ভাগ করব। পুরো জিনিসটা বেঈমানের মাল, মানে লোককে লুটো করে নিয়ে এসে লুণ্ঠন করে নিয়ে এসে আপনি বলছেন আমি একদম ভালোভাবে কিন্তু আমরা অনেস্টলি ভাগ করবো। আহারে, মানে কত। তো ঠিক তেমনই আমরা সব জিনিসপত্র ভগবানের থেকে চুরি করে নিচ্ছি। কেন? কারণ কি নিজের ইন্দ্রতৃপ্তির জন্য। আর আমরা নিজেরা বলছি আমরা ভালো করে ইন্দ্রতৃপ্তি করবো। হ্যাঁ ঠিক আছে, কোনো ঠিক আছে। তো এটা হচ্ছে এই চোরদের সততা, শিল প্রভুপাদ বলেছেন। যে সমাজে চোরের সমাজ, তা কখনোই সুখী হতে পারে না, কেননা তারা তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই। এরপর নিচে দিয়ে একটু আসুন। আচ্ছা ঠিক আছে, ওটাই বলি। স্থূল জড়বাদী যে সমস্ত চোরেরা ভগবানের সম্পদ চুরি করে জড়জগৎকে ভোগ করতে উন্মত্ত, তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করা। যজ্ঞ করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না। শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতে সহজ যজ্ঞ সংকীর্তন যজ্ঞে প্রবর্তন করে গেছেন। এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনা অমৃতের পান করতে পারে। কৃষ্ণ ভাবনার অমৃত প্রাণ করতে পারে। সত্যি সংকীর্তন যজ্ঞের জন্য কোনো যোগ্যতা নেই, আর কোনো যে কোনো পরিস্থিতিতে ব্যক্তি এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারে, ঠিক না? এই শ্লোকা নাম্বার 13 এ আসুন। 13 হয়ে গেছে না? যজ্ঞ শিষ্টস্য সন্তো মুচ্যন্তে সর্বকিলবিষে ভুঞ্জতে তে ত্বঘম পাপম ये পচন্তাত্মকারণাৎ। অনুবাদ: ভগবান ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য পাপ করে, তারা কেবল পাপই ভোজন করে। দেখুন শ্লোকে লেখা আছে যজ্ঞ শিষ্ট, হ্যাঁ, যজ্ঞ অবিশিষ্ট মানে যজ্ঞের অবশিষ্ট, হ্যাঁ, অসীম মানে ভোজনকারী, সন্ত মানে ভক্ত, মুচ্যন্তে সর্বকিলবিষে, তো এরা সর্বপ্রকারের পাপ থেকে মুচ্যন্তে মানে মুক্ত হয়। কিন্তু যারা ভুঞ্জতে তে তঘম পাপ, যারা এসব ভোগ করে পাপীরা, ইয়ে পচন্তে আত্মকারণা, তারা পাপ করে। এখানে মাঝখানে পঞ্চম লাইনে আসুন। সেই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করে না। তাই এই ধরনের ভক্তরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গে দ্বারা সর্বক্ষণই যজ্ঞ অনুষ্ঠান করছেন। তো এইগুলো কিন্তু যজ্ঞ অনুষ্ঠান, যে আমরা যখন জপ করছি ভগবানের হরিনাম নিচ্ছি, এগুলো কিন্তু স্বাহা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে স্বাহা কীর্তন করছি, সেটাও কিন্তু যজ্ঞ অনুষ্ঠান করা। স্মরণ, ভগবানকে স্মরণ করা। যজ্ঞ মানে ভগবানের সঙ্গে কানেক্টিভিটি রাখা। এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড়জগতের কলুষতার দ্বারা প্রভাবিত হন না। এবার একটু নিচে আসুন। তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করে, যারা যজ্ঞ অনুষ্ঠানে ভগবানকে ইনক্লুড করেন না। প্রতি গ্রাসে গ্রাসে মানে যদি আমরা ভগবানকে না অর্পণ করে কিছু পাই, পুরো পাপ খাচ্ছি কিন্তু। প্লাস তাই নয়, আমাদের চেতনাও কিন্তু দূষিত হচ্ছে। যেমন ফর এক্সাম্পল দিচ্ছি, কেউ ধরুন 20 টাকায় কেউ ফুচকা খাচ্ছে রাস্তা থেকে,
ঠিক আছে? এখন দেখুন এই সেই ফুচকাওয়ালা, তখন 4-5টা ফুচকা দেবে, সেই ফুচকাওয়ালা না 4 নিয়ম পালন করে, ঠিক না? বিড়ি সিগারেট খায়, অবৈধ সঙ্গ করে, নেশা করে, মাংসাহার করে। সে যখন ফুচকা মারছে তো বলবেন মারছে তো আলু আর মশলা এগুলো সব প্রকৃতির দ্বারা দেওয়া, ঠিক আছে, কিন্তু তার চেতনা তার মধ্যে প্রবেশ করছে। বিড়ি খেলো হাত ধুলো না, সে তো আছে, সেটা তো উপর থেকে কাকের আশীর্বাদ আছে। হ্যাঁ, তারপর সে ফুচকালা এখানে ওখানে নাকে সব জায়গায় হাত দিয়ে বলে, ওই জন্যই দেখবেন লোকে বলে আরে মা তুই ফুচকা বানাচ্ছ কিন্তু রাস্তার মতো হয় না, রাস্তায় কি যেন মশলা দেয়। হ্যাঁ সত্যি এই মশলাগুলো তো পাবেন না কোথাও, এই মশলাগুলো দিয়ে ফুচকা বানাচ্ছে, এগুলো তো বাড়িতে পাবেন না। বাড়িতে যখন মা বানাবে ফুচকা বা স্ত্রী বানাবে ফুচকা, সেগুলো তো একদম সুন্দর তেল দিয়ে, ভালো তেল দিয়ে বানাচ্ছে। সে তো মশলা পাবেন না। হ্যাঁ, সে তো পোড়া তেল দিয়ে বানাচ্ছে। এই 5 স্টার হোটেলের যে তেলগুলো একবার ইউজ হয় সেগুলো রিজেক্ট করে দেয়, জানেন তো নিশ্চয়ই। সেই তেলগুলো দেখবেন সাইকেলে করে 2টো ড্রাম নিয়ে রাস্তাতে ঘুরে, দেখেছেন এগুলো সব? এগুলো এইসব রাস্তায় যেসব স্টল আছে সেগুলোতে দেয়, যেগুলো 5 স্টার হোটেলের নিয়ম হচ্ছে একবার সেম অয়েল ক্যানট বি রিপিটেড, এগুলো নিয়ম আছে। যে 5 স্টার 7 স্টার এগুলো অনেক নিয়ম আছে। তো সেই তেলগুলো কি হয়, সেই তেলগুলো দেখবেন সাইকেলে করে 2টো ড্রাম, দেখবেন কয়টা করে সাইকেলের দিকে 2টো ড্রাম আছে। হ্যাঁ, সেই তেলগুলো এগুলো রাস্তায় রাস্তায় এদেরকে দিয়ে দেয়, দিয়ে সেই তেলগুলো সেই পোড়া তেল দিয়ে করছে, ঠিক না? তো এইভাবে সেই ব্যক্তির কিন্তু চেতনা, সেই ব্যক্তির কাম, ক্রোধ, লোভ ও মদ মাৎসর্যতা কিন্তু সেই ফুচকার মধ্যে প্রবেশ করছে, সেটা আমরা 20 টাকা দিয়ে কিনে খাচ্ছি। তো তার চেতনা আমাদের চেতনা হয়ে যাবে, তার কনসিয়াসনেস, হিজ কনসিয়াসনেস উইল বিকাম আওয়ার কনসিয়াসনেস। এটা বুঝতে হবে। কারণ কি দেখে দেখে মনে করতে পারে अरे फुचका ही तो है, 4 नियम वाला पालन वाला ही तो चीज है, ठीक ना? 4 नियम पालन করাই তো জিনিস, কি অসুবিধা? হলদিরাম, টিকারাম, এই রাম ওই রাম ওরাতে খাচ্ছেন, কিন্তু মনে রাখবেন সব কিন্তু গিয়ে লেবাররাই বানাচ্ছে ফ্যাক্টরিতে, ঠিক না? আর সেই লেবারদের চেতনা কিন্তু এর মধ্যে প্রবেশ করছে। ওই জন্য সবচেয়ে ভালো দেখুন মাতাজিদের এর উপর এর জন্য একটু কিন্তু দায়িত্ব নিতে হবে। কি দেখুন, প্রভুরা বাচ্চারা কিন্তু সবসময় এইসব ফ্যান্সি জিনিস খেতে চাইবে, যেগুলো বাইরের লোকেরা খাচ্ছে বাইরের থেকে, সেগুলো তারা খেতে চাইবে। এগুলো একটু শিখে বানাতে হবে, না হলে যদি সেই জিনিসটা বাড়িতে না দেন, সেই জিনিসটা সে বাইরে গিয়ে টাকা দিয়ে খাবে। মশলা মুড়ি বানানো তো ভগবানকে নিবেদন করা হয়। হ্যাঁ, মুড়ি চানাচুর দেখুন পরম আলাদা আলাদা গুরু মহারাজরা আলাদা স্ট্যান্ডার্ড, পরম পূজ্য ভক্তি বিকাশ স্বামী মহারাজ এত স্ট্রিক্ট, তার শিষ্যরা আমি শুনেছি বিস্কিটগুলো বানিয়ে খায়। হ্যাঁ সত্যি, নাহলে আমরাও বাইরে কিছু খাই না, বিস্কুট মানে খুব ভালো, আমরা খাই ব্রিটানিয়া বিস্কুট খাই, কিন্তু আমি শুনেছি। আমি বানিয়েও খাই, কেনাও খাওয়া হয়, সব Very nice. বানানো যায় না। Yes, প্রভু কি বলছিলেন? হ্যাঁ প্রভু, মিষ্টির দোকানে কেন অ্যালাউড হয় অনেক সময়? হ্যাঁ, প্রভুপাদ অ্যালাউ করেছেন যে সন্দেশ কারণকে এর মধ্যে পিওরিটি আছে, দুধ দিয়ে বানানো সন্দেশ বগেরা, প্রভুপাদ এগুলো অ্যালাউ করেছে। সন্দেশ, হ্যাঁ, কিন্তু দেখুন আমাদের মন্দিরের সন্দেশ কিন্তু ভক্তরা বানায়, ঠিক না? দেখেছেন ওপরে সন্দেশ কিন্তু ভক্তরাই বানায়, এমন না যে বাইরে। কিন্তু দেখুন কিছু তো অ্যালাউ করতে হবে, না হলে লোকে চলে যাবে, লোকে মানে জয়েন করবে না, এই মুভমেন্ট জয়েন করবে না। যত কলিযুগ হবে তত আরো জিনিস ছাড়তে হবে, যত কলিযুগ এগোবে তত আরো রিল্যাক্সেশন বাড়াতে হবে। ভক্তিতে আস্তে আস্তে যদি আমরা এগোতে চাই, হ্যাঁ। বাইরের জিনিসগুলো ছাড়তে হবে, একদম। না ছাড়লে এগোতে পারবো। ওই জন্য আমি এই জিনিসটা বললাম যে মাতাজিদের কিন্তু কিছু জিনিস শিখতে হবে। শুধু মাতাজি না, প্রভুরাও শিখতে পারে, এমন কিছু না, কিন্তু মাই পয়েন্ট ইজ এই জিনিসগুলো বাড়িতে বানানো শিখতে হবে। কারণ কি দেখুন, যখন বাইরে দেখবেন ফুচকা পিৎজা, কোনোদিন বাইরে খাই না, যখন খাই বাড়িতে বানিয়ে খাই। হ্যাঁ ওটাই বাড়িতে বানানো শিখতে হবে অনেকে। কারণ কি আমি এটা কেন বললাম, দেখুন আমি দেখেছি, আমার ছোট অভিজ্ঞতায় দেখেছি 3 প্রকারের ভক্ত হয় রান্নার ব্যাপারেই বলছি। এক, যাদের রান্না একদম ভালোই লাগে না, অধিকাংশ ভক্ত এই ক্যাটাগরিতেই পড়ে, 90% না 95%, যে রান্না করতে ইচ্ছাই করে না। 2 নম্বর, যারা রান্না করতে ইচ্ছা করে না কিন্তু করতে হয় কর্তব্যের জন্য, এটা একটা আছে ক্যাটাগরি, করতে হয়। আর তৃতীয় ক্যাটাগরি খুব কম, এগুলো 1%ও কম, যারা সত্যি রান্না করতে ভালোবাসেন, রান্না করে লোকেদের প্রসাদ পাওয়াতে ভালোবাসেন, আর খুব পারদর্শী, এক্সপার্ট, ছোটবেলা থেকে শিখে এসেছে, একদম এক্সপার্ট। এরকম ক্যাটাগরি কিন্তু খুব কম। অন্তত আস্তে আস্তে দেখবেন এটা উদাই হয়ে গেল, কয়েকদিন পর দেখবেন অ্যান্টিক পিস হয়ে যাবে কয়েকদিন পর। কিন্তু ওই শিখতে হবে, নাহলে বাইরে থেকে। ওকে, নেক্সট আমরা কোথায় ছিলাম? 13 নম্বর ছিলাম না? হ্যাঁ, 13 নম্বরে 1, 2 দ্বিতীয় প্যারাগ্রাফে মাঝখানে আছে আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে, পেয়েছেন? খেতে মানে এই ধান খেতে বা এরকম সব ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করে
14 নম্বর শ্লোক দেখছেন তো সবাই? তো হয়নি এখন। মাথা উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, 13 নম্বর এটা বলা হয়েছে যে স্মরণ কীর্তন এগুলো বলা হয়েছে, আর তার প্রতি গ্রাসে গ্রাসে পাপ হয়। এবার 14 নম্বর শ্লোকে আসুন। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যদন্ন সম্ভব। হ্যাঁ, পর্জন্য মানে রেন, রেন বৃষ্টি। यज्ञात् भवति पर्जन्यो यज्ञ कर्म समुद्भव। সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে, এবং যজ্ঞ উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। ভেরি নাইস। একবার শুধু আরেকবার আমরা ওই চার্টে যাই, ওই যে সাইকেলটা ছিল না, সাইকেল অফ স্যাক্রিফাইস। ঠিক আছে, ওই সাইকেল অফ স্যাক্রিফাইস আপনাদের আমার এখানে কত নম্বর পেজে আছে মোবাইলে? 82 নম্বর পেজে দেখুন, তাড়াতাড়ি ফটাফট খুলুন তাড়াতাড়ি। হ্যাঁ। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ অক্ষর, বেদ ব্রহ্ম, উনি বেদ প্রদান করেছেন। বেদে বলা আছে কি কি কর্ম করা উচিত, আর সেই বেদ অনুসারে ব্যক্তি যজ্ঞ করছে, স্যাক্রিফাইস পেয়েছেন, স্যাক্রিফাইস করেছে। ওই জন্য একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ওই জন্য বৃষ্টি উৎপন্ন হচ্ছে। পারজন্য, পারজন্য মানে বৃষ্টি, আর সেই বৃষ্টির জন্য শস্য হচ্ছে, ফুড গ্রেনস লেখা আছে না। এই ফুড গ্রেনস গুলো ব্যক্তি লিভিং এন্টিটি ভূতানি মানে জীব আবার সেই ভগবানকেই নিবেদন করছে, মানে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো এইভাবেই সাইকেল চলতে থাকছে। আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে, সেকেন্ড প্যারাগ্রাফে দেখুন 8 নম্বর লাইনে, ফসল হয়, খেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা। পেয়েছেন? 14 নম্বরের সেকেন্ড প্যারাগ্রাফ, 14 নম্বরের সেকেন্ড প্যারাগ্রাফ তাৎপর্য 8ম লাইন। হ্যাঁ, আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে খেতে ফসল হয়। পেয়েছেন? এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা। এরা সকলেই হচ্ছেন ভগবানের আজ্ঞাবাহক ভৃত্য। তাই যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করলেই তার ভৃত্যরাও তুষ্ট হন এবং তারা তখন সমস্ত অভাব মোচন করেন। এই যুগের জন্য নির্ধারিত যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। তাই অন্তত পক্ষে খাদ্য সরবরাহ, অভাব অনটন থেকে রেহাই পেতে গেলে সকলেরই কর্তব্য হচ্ছে এই যজ্ঞ অনুষ্ঠান করা। আরো মন দিয়ে শুনে নেবার কি বলছেন। প্রভুপাদ বলছেন এই সংকীর্তন যজ্ঞ করলে মানুষের খাওয়া পড়ার আর কোনো অভাব থাকবে না। সত্যি কথা, আমি যতদিন আমি ইসকনে আছেন কখনো দেখিনি কেউ অনাহারে কোনো ভক্তের অবস্থা একদম, আমি তো দেখিনি, আমি তো কখনো দেখিনি, মানে একদম অনাহার হয়ে গেছে একদম, এরকম কখনো হবে না। হ্যাঁ, পরম পূজ্য ভক্তি প্রেম স্বামী মহারাজ বলছেন ভক্তরা এদিক ওদিক চাকরি খুঁজে বেড়ায়, ইসকন মন্দিরে একটু দুটো তালি মারুন, আপনাকে এমনিতে রেখে পাঠান, প্লিজ থাকবেন। মন্দিরে স্টাফের অভাব, প্রত্যেক ব্রাঞ্চে স্টাফের অভাব, কুকের অভাব। কুক মন্দিরের কিচেনে যান, প্রত্যেক সময় বলবেন কুক নেই, কুক নেই, রান্না হচ্ছে না, কুক নেই। কুকের অভাব, স্টাফের অভাব প্রত্যেক ডিপার্টমেন্টের। ভক্তরা একটু তালি মারলে তো এখানে কীর্তনে ডান্স করুন, এমনিতে খিচুড়ি খিচুড়ি সব পেয়ে যাবেন। হরে কৃষ্ণ, এইসব ওটাই পরম পূজ্য ভক্তি প্রেম স্বামী মহারাজ বলছিলেন আমাদের পানিহাটি মন্দিরে ভক্তরা এখানে ওখানে কোথায় কোথায় যায় চাকরি করতে। আমাদের ভক্তিচারী স্বামী গুরু মহারাজ বলেছিলেন যে আমরা এক কাজ করব, ভক্তদেরকে কিছুভাবে আমরা নিজেরাই এমপ্লয়মেন্ট দেবো। ওই জন্য উজ্জয়িনীতে একটা টেকনিক্যাল কলেজ খোলেন গুরু মহারাজ, যে এই টেকনিক্যাল কলেজে এনাদের সবাইকে কিভাবে আলাদা আলাদা জিনিস শেখানো হবে, অনেক কিছু পরিকল্পনা করেছেন। একটা ফ্যাক্টরি খোলেন যেখানে অল্টার বানানো হবে, হ্যাঁ, মন্দির বানানো হবে। সেই ফ্যাক্টরি খুব ভালো চলছে, এখন তো এত ফেমাস হয়ে গেছে, বিদেশে খুব এক্সপোর্ট হচ্ছে সেই মন্দিরের। আমাদের কলকাতা মন্দিরের যে এটা সব উজ্জয়ন থেকেই এসছে। হ্যাঁ, তো এইভাবে ভক্তদেরকে নিজেরাই আমরা এমপ্লয়মেন্ট দেবো, এইভাবে উনি ভেবেছিলেন। তারপর তো তো ওই জন্য প্রভুপাদ বলছেন এই সংকীর্তন যোগ্য করলে মানুষের খাওয়া পড়ার আর কোনো অভাব থাকবে না। 15 নম্বর শ্লোক পাননি?
না 15 থেকে আজকে 17 পড়ছে कर्म ब्रह्म भवान विद्धि ब्रह्माक्षर समुद्भवाम तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञ प्रतिष्ठितम। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। ওই জন্য দেখুন সুপ্রিম লর্ড ব্র্যাকেটে অক্ষরা দেওয়া আছে। বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞ প্রতিষ্ঠিত আছেন। তাৎপর্য ছিল প্রভুপাদ প্রথম থেকে দেখুন, যজ্ঞার্থ কর্মণা অন্যর্থ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যই যে কর্ম করা প্রয়োজন সেই কথা এই শ্লোকটিতে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যজ্ঞ পুরুষ শ্রী বিষ্ণুর সন্তুষ্টির জন্যই যখন আমরা আমাদের কর্ম করতে হয় তখন আমাদের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম সাধন করা। বেদে সমস্ত কর্ম পদ্ধতির বর্ণনা করা হয়েছে। যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপ কর্ম। তাই বেদের নির্দেশ অনুসারে সমস্ত কর্ম করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাতে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায়। কিন্তু এই বেদে কি কর্ম করা উচিত না করা উচিত, কোনটা নেওয়া উচিত কোনটা, এটার জন্য কিন্তু গুরু তত্ত্বাবধানে ভক্তদের তত্ত্বাবধানে করতে হবে, নাহলে কিন্তু কর্মকাণ্ডে ফাঁসার সম্ভাবনা থাকে। শিল প্রভুপাদ লাস্টে বলছেন, দেখুন লাস্ট 8 লাইনস দেখুন, কিন্তু বৈদিক নির্দেশাবলী পেয়েছেন এমনভাবে রচিত হয়েছে যে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিতৃপ্ত করতে পারি, তারপর তথাকথিত সুখভোগ সমাপ্ত করে ভগবত ধামে ফিরে যেতে পারি, এমন ভাবে বানানো হয়েছে। বেদে বলবে সকালবেলা উঠে ভগবান ব্রহ্ম মুহূর্তে উঠে ভজন কীর্তন করো। সত্যি কথা বলতে যে ব্রহ্ম মুহূর্তে উঠে ভজন কীর্তন করবে তার অটোমেটিক্যালি সংসারের প্রতি বিরক্ত চলে আসবে আর ভগবানের প্রতি আসক্ত হয়ে যাবে। তো বেদে বলা আছে যে ব্রহ্ম মুহূর্তে উঠে ভজন কীর্তন করো, বেদে বলা আছে পবিত্র নদীতে স্নান করো। এগুলো করলেই দুটো জিনিস অটোমেটিক্যালি ভগবানের প্রতি অনুরক্তি আর সংসারের প্রতি বিরক্তি অটোমেটিক্যালি হবে। জড়জগতের দুঃখময় বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান জীবকে এইভাবে করুণা করেছেন, মানে এই বেদে নির্দেশগুলি দিয়ে। তাই প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যোগ্য করা। যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবন যাপন করতে পারে না, তারা যদি কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে তবে তারাও বৈদিক যজ্ঞের সমস্ত সুফলগুলি প্রাপ্ত হয়। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে বেদে যতগুলি সুফল দেওয়া আছে সব এগুলো প্রাপ্ত হবে। আজকের অন্তিম শ্লোক 16 নম্বর। এবং প্রবর্তিতং চক্রম নানুবর্তয়তি অঘায়ুর ইন্দ্রিয়ারামো মোঘম পার্থ সজীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রসুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। 8 নম্বর লাইনে দেখুন, পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রজ্ঞ যোগ্য অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই। হরে কৃষ্ণ। তার মানে বৈষ্ণবদের ভক্তদের এরকম যোগ্য অনুষ্ঠান করার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু যারা জড় বিষয়াভোগে লিপ্ত তাদের এই সমস্ত যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। ওই জন্যই বেদে দেওয়া আছে, কারণ অধিকাংশ ব্যক্তি তো জড়ে আসক্ত, বিষয়ে আসক্ত, তারা যেন এইসব যোগ্য অনুষ্ঠানগুলো করতে পারে। যেমন নাইমা মারছে কানা মামা ভালো। মানুষ নানা ধরনের কর্মে লিপ্ত থাকতে পারে, কিন্তু ভগবানের সেবার কর্ম না করা হলে সমস্ত কর্মই সাধিত হয় ইন্দ্রতৃপ্তির জন্য। তাই পুণ্য কর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হয়। ঠিক আছে? তো পাপের ভারটাকে খণ্ডন করার জন্য, নেগেট করার জন্য, কমিয়ে দেওয়ার জন্য পুণ্য করতে হয়। তো এই যোগ্য অনুষ্ঠান করতে পারে সাধারণ লোক যারা ভক্তি মার্গে নেই। কিন্তু যারা ভক্ত তারা ভক্তিই করবে, তাদের কি হবে? পাপ আর পুণ্য দুটোই ক্ষয় হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন,
পুণ্য করলে কিন্তু পাপ এমন না যে পুণ্য হলে পাপ ক্ষয় হয়ে যাবে, মানে ধরুন আপনার ব্যালেন্সে 10টা পুণ্য আছে কিন্তু পাপ আপনার 50টা আছে, তো কি করতে হবে? পাপের জন্য কিন্তু 50টাই ভোগ করতে হবে। এমন না যে স্যার আমার তো 10টা আছে, এটা 40টা করে দিন না, মাইনাস করে দিন। ওটা ওটা ওই টাকা পয়সার ক্ষেত্রে হয় কিন্তু পাপ পুণ্যর ক্ষেত্রে হয় না। ওই 50টা পাপ ভোগ করতে হবে আর 10টা পুণ্য ভোগ করতে হবে। স্বর্গে গিয়ে হয়তো কিছু একটা ফ্যাসিলিটি পাবেন। আর হ্যাঁ, এমন না যে বার্গেনিং করবেন, এক কাজ করুন আমার 10টা কেটে দিন, আমায় কড়াই তেলে, গরম তেলে একটু ডিগ্রিটা কমিয়ে দেবেন। ঠিক আছে? তো শিলা প্রভুপাদ আগে বলছেন, মানুষ নানা ধরনের কর্মে লিপ্ত থাকতে পারে, কিন্তু ভগবানের সেবায় কর্ম না করলে সমস্ত কর্মই সাধিত হয় ইন্দ্রতৃপ্তির জন্য। তাই পুণ্য কর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হবে। যে সমস্ত মানুষ কামনা বাসনার বন্ধনে আবদ্ধ, তারা ইন্দ্রসুখ ভোগ করতে চায়। ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞের প্রবর্তন করেছেন, যাতে তারা তাদের আকাঙ্ক্ষিত ইন্দ্রসুখ ভোগ করতে পারে, অথচ সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে। তো ভোগ করবে, কেউ হয়তো পুত্র সন্তানের জন্য কোনো যজ্ঞ অনুষ্ঠান করছে, পুত্র সন্তান পাবে, কিন্তু সেই কর্মের জন্য কিন্তু সে তার কোনো নেগেটিভিটি আসবে না। কেন? কারণ যে সে যজ্ঞ অনুষ্ঠান করেছেন ভগবান বিষ্ণুকে ইনডাইরেক্টলি সন্তুষ্টি বিধান করেছে। হয়তো নীলষষ্ঠী পুজো করে মহাদেবকে সন্তুষ্ট করেছেন, কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু ভগবান সন্তুষ্ট হয়েছে। তো হয়তো সেটার জন্য হয়তো তাকে দিয়ে দিল এটা পুত্র সন্তান, ঠিক আছে, কিন্তু এটাকে কিন্তু নেগেটিভ কর্মে ধরা হবে না, কারণ কি ভগবানকে সন্তুষ্ট করা হয়েছে। আর যে যা স্তরে, সে এই স্তরেই আছে, ওকে ফাইন, নট এন ইস্যু। বোঝা গেল? তো ওই জন্য নায়ো আমার চেয়ে কানাওয়া ভালো। যে ব্যক্তি নাস্তিক তার চেয়ে ভালো পুণ্যবান ব্যক্তি যে এই যজ্ঞ অনুষ্ঠান করে, দেবী দেবতাদের উপাসনা করে, ফাইন, অন্তত আস্তিক তো। শুধু একটাই প্রবলেম, তার ডাইরেকশনটা প্রবলেম, সে মিসডাইরেক্টেড মিসাইল, মিসডাইরেক্টেড। কারণ কি সেও খাটছে, এবং কি দেখুন এই এখন রেকর্ডিং বন্ধ করে দিন না।